প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশের প্রথম পার্টের ক্লাসটা করছি, অর্থাৎ বেসিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্লাস উদাহরণের অঙ্কগুলো করব। তো প্রসঙ্গত বলতে হয় যে এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো বিগত বছরে আমাদের আসলে আগের করা ছিল, আমরা সেগুলো আসলে নতুন করে আর করবো না। সেই লিঙ্কগুলো আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে প্রথমেই শুরুতে এখানে ভগ্নাংশের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এগুলো আসলে তেমন কিছু না, আমরা এগুলো আহ পার করে আসছি। তো এখানে দেখো একটা সমতুল ভগ্নাংশের বিষয় আছে, যেটা আমরা পাটিগণিতেও আসলে শিখেছি যে কোনো ভগ্নাংশের, এই যে এখানে বলা আছে দেখো, কোনো ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ছাড়া একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যাবে তাকেই বলা হয় ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। অর্থাৎ পাটিগণিতে যেমন আমরা এইভাবে করতাম, ধরো সেখানে বাংলায় ছিল, আমরা সেটাই যদি একটু ইংলিশে লিখি যে এখানে ধরো নিচে 8 আছে, নিচে উপরে 5 আছে। তো এর যদি আমার সমতুল ভগ্নাংশ লিখতে বলে যে দুটো সমতুল ভগ্নাংশ লিখো, তো প্রথমে দেখো আসলে 1 দিয়ে গুণ করলে যেহেতু একই রকম থাকবে, এই জন্য আমরা 2 থেকে শুরু করব। তো একেও যদি 2 দিয়ে গুণ করি, একেও 2 দিয়ে গুণ করি, তাহলে উপরে আমরা পাচ্ছি দেখো 5 দুগুণে 10, আর নিচে হচ্ছে 8 দুগুণে 16। তো এই যে 5/8 এর কিন্তু একটা সমতুল ভগ্নাংশ হচ্ছে 10/16। তো যদি আরো চাওয়া হয় তাহলে আমরা দেখো এবার 3 দিয়ে গুণ করব, মানে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। তবে ভাগ করেও বের করা যায়, কিন্তু ভাগ যেহেতু আসলে একই সংখ্যা দিয়ে দুটোকে যাওয়ার চান্স থাকে কম, হ্যাঁ থাকলে আমরা করতে পারবো, সেটা আমরা দেখাচ্ছি একটু পরে। তো এখানে উপরে হচ্ছে দেখো 3×5 = 15, আর নিচে হচ্ছে 3×8 = 24। তো ভাগ করে যদি বের করতে বলা হয়, তাহলে এই যে 15/24 এটাও কিন্তু আমাদের এই 5/8 এর একটা সমতুল ভগ্নাংশ। তো এইভাবে যদি আরো বের করতে বলে, আমরা 4 দিয়ে গুণ দেবো, 5 দিয়ে গুণ দেবো, এইভাবে চলতে থাকবে। তো যদি একটা ভগ্নাংশ এরকম হয় 8/16, তখন কিন্তু আমরা ভাগ করেও সমতুল ভগ্নাংশ বের করতে পারবো, যে একই সংখ্যা, অর্থাৎ আমি একেও 2 দিয়ে ভাগ দিলাম, হ্যাঁ একেও 2 দিয়ে ভাগ করলাম, তো উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 8, তাহলে এই যে 8/16 একটা সমতুল ভগ্নাংশ এটা হবে। ঠিক একইভাবে আমি একেও যদি 4 দিয়ে ভাগ করি, একেও 4 দিয়ে ভাগ করি, তাহলে যে ভাগফলগুলো আসবে, যে ভগ্নাংশটা আসবে, সেটাও কিন্তু একটা সমতুল ভগ্নাংশ হবে। তো বীজগণিতে আমরা জানি যে চলক থাকে, সো আমার ধরো যে a/b এরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে। তো এর যদি সমতুল ভগ্নাংশ চাওয়া হয়, আমি দেখো একটা চলক আমি যদি ধরে নিই যে আমি সি দিয়ে গুণ করব, তো দুটোকেই সি দিয়ে গুণ দিলাম। তাহলে এই লব হরকে আমরা একই সংখ্যা একই চলক দিয়ে গুণ দেওয়াতে যে নতুন যে ভগ্নাংশটা আসলো ac/bc, তাহলে এই যে যে আগের ভগ্নাংশটা ছিল a/b, এর একটা সমতুল ভগ্নাংশ আমরা এটাকে বলতে পারবো। তো এটাই আসলে এখানে মূলত বিষয়। এখানে কাজে যেটা দেওয়া আছে দেখো, এই যে 2/5 এবং a/x এর প্রতিটির 3টি করে সমতুল ভগ্নাংশ লেখো। তো আমরা সেটা বের করতে পারি। এখানে দেখো 2/5 আছে। তো ফার্স্ট টাইম আমরা যে কোনো সংখ্যা দিয়েও গুণ করতে পারবো, চলক দিয়েও গুণ করতে পারবো। তো আমরা 2 দিয়ে গুণ দিলাম দুটোকে। তো সেক্ষেত্রে এখানে দেখো 2 দুগুণে 4, আর নিচে হলো 5 দুগুণে 10, তাহলে এটা একটা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। তো যেহেতু 3টা চাওয়া হয়েছে, এবার আমরা একে দুইটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে উপরে হচ্ছে 3 দুগুণে 6, নিচে হচ্ছে 15, এটাও একটা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। এবার আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 2/5। তো একেও আমরা দেখো যে কোনো সংখ্যা দিয়ে গুণ দিলেই হবে, আমরা জাস্ট সিরিয়ালি করছি। তো উপরে হচ্ছে 4 দুগুণে 8, আর নিচে হচ্ছে আমাদের 4×5 = 20। তো এই যে 8/20 আসলো, এটাও কিন্তু এই 2/5 এর একটা সমতুল ভগ্নাংশ হয়ে যাবে। তো এই যে তিনটা আমরা দেখো সমতুল ভগ্নাংশ পেয়ে গেলাম। তো এবার বীজগাণিতীয় ভগ্নাংশ একটা দেওয়া হয়েছে যে a/x। তো একেও কিন্তু আমরা চাইলে যে কোনো সংখ্যা দিয়েও গুণ দিতে পারি, অথবা চলক দিয়েও গুণ দিতে পারি। যেমন আমি ফার্স্ট টাইম দেখো একেও একটা a দিয়ে গুণ দিলাম, একেও a দিয়ে গুণ দিলাম। তাহলে উপরে a গুণ করলে হবে a², আর নিচে এটা এবিসিডি সিরিয়ালে লিখলে ভালো হয়, x এ না লিখে আমরা ax লিখলাম। তাহলে এটা কিন্তু আমাদের এই যে মূল ভগ্নাংশ যেটা ছিল a/x, তার একটা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। তো আবার একইভাবে আমরা এই a/x কে, হ্যাঁ দুটোকেই যদি আমরা দেখো b দিয়ে গুণ করি, যে কোনো চলক অথবা যে কোনো সংখ্যা, তাহলে উপরে হচ্ছে ab, আর নিচে হচ্ছে আমাদের bx। তাহলে এই ab/bx ও কিন্তু আমাদের এই a/x যে মূল ভগ্নাংশটা দেওয়া ছিল তার একটা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। তো এখানে যেহেতু তিনটা চাওয়া হয়েছে, তাহলে আমরা আরেকটা বের করি। তো এবার আমরা দেখো আরেকটা চলক, যে কোনো একটা চলক আমরা যদি খুঁজে বের করি এবং সেটা দিয়ে গুণ দিই, তাহলে এখানে আমাদের ছিল a/x। তো আমরা চাইলে দেখো দুটোকে সংখ্যা দিয়েও গুণ দিতে পারি। হ্যাঁ, তো আমি এখানে সি দিয়ে গুণ করছি, একেও সি একেও সি, তাহলে উপরে হচ্ছে আমাদের এসি, আর নিচে হচ্ছে সিএক্স বা এক্স সি, এবিসিডি সিরিয়ালে লেখাই ভালো।
তাহলে এই যে এইটা এইটা আর এটা হচ্ছে আমাদের মূল যে ভগ্নাংশটা ছিল a/x, তার 3টা সমতুল ভগ্নাংশ বের হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যে উদাহরণ 1 রয়েছে, যেটা ভগ্নাংশের লঘুকরণ বলা হয়েছে। লঘুকরণ আর লঘিষ্ঠকরণ, হ্যাঁ, এই কথাটা কিন্তু একই। অর্থাৎ আমরা পাটিগণিতে যেটা কাটাকাটি বলে থাকি, হ্যাঁ, এই ভগ্নাংশটাকে লঘুকরণ করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে এইখানে দেখো, আমরা উদাহরণ 1 উদাহরণ 1 এখানে এমন আছে 4a² bc বাই নিচে আছে দেখো 6ab²c। তো পাওয়ার অবস্থায় আসলে ডাইরেক্ট এইভাবে কাটা যায় না, যার কারণে এটা একটু ভেঙে নিয়ে কাটতে হয়। 4কে দেখো আমরা 2 দুগুণে 4 করে লিখলাম, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। আর এর উপর স্কোয়ার আছে, এটাকে আমরা 2 বার এইভাবে ভেঙে লিখলাম। আর গুণন বি, এগুলো মাঝখানে কোনো চিহ্ন নাই, মানে সবার মধ্যে একটা গুণ সম্পর্ক আছে, এটা বুঝে নিতে হবে। গুণন সি। আর নিচে দেখো 6কে আমরা 3 দুগুণে 6, অর্থাৎ 2 গুণন 3। আর এ একটাই আছে, একটা বি এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা বি কে 2 বার লিখবো। আর সি একটাই আছে। এখন আমরা এইভাবে যেগুলো কমন আছে সেগুলো কেটে দেব। তো এই যে এ এ কাটা গেল, তারপরে এখানে বি এর সাথে বি কাটা গেল, মানে উপর আর নিচে এখানে সি সি কাটা গেল। শেষে আবার এটা গুণ করে দিতে হবে। উপরে হচ্ছে 2 আর এ গুণ করলে হবে 2a, আর নিচে দেখো 3 আর বি গুণ করলে হবে 3b। তাহলে এই ভগ্নাংশের একটা লঘিষ্ঠ রূপ, অর্থাৎ লঘুকরণ বলা হচ্ছে এই বিষয়টা। তো ওকে, হ্যাঁ, এবার আমরা উদাহরণ 2 দেখব। হ্যাঁ, উদাহরণ যখন এখানে আসলে প্লাস মাইনাস যুক্ত থাকবে, তখন কিন্তু এটা উৎপাদকে বিশ্লেষণ করে, হ্যাঁ, তারপর কাটতে হবে। যেমন ধরো উদাহরণ 2, এখানে যে অঙ্কটা আছে 2a²। আমাদের অনেক স্টুডেন্ট এই অঙ্কগুলোতে প্রচুর ভুল করে বসে। হ্যাঁ, সেটা যেটা করে সেটা আমরা দেখাচ্ছি। তারা দেখো এই যোগ বিয়োগ থাকা অবস্থায় এইভাবে বি বি অথবা এ এ কাটার চেষ্টা করে, তো এটা কিন্তু কখনোই কাটা যাবে না। তো যোগ বিয়োগ আকারে যখন থাকে, তখন উপর নিচ কাটতে গেলে পুরো চিহ্ন সহ পুরো জিনিসটা যদি একই হয়, তাহলে আমরা কেটে দিতে পারবো। যেমন ধরো 2a² প্লাস 3b, নিচেও ঠিক একই রকম আছে 2a² প্লাস 3b। তখন কিন্তু এটা উপর নিচ পুরোটা কেটে গিয়ে 1 অ্যান্সার হবে। কিন্তু এর সাথেই যদি আবার একটা যোগ আকারে কিছু থাকে, ধরো সি, তখন কিন্তু আমরা এই অংশটা মিলে গেলেও কাটতে পারবো না, যেহেতু এটা যোগ আকারে আছে। কিন্তু এটা যদি আবার গুণন আকারে সামনে বা পরে যেখানে হোক গুণন আকারে যদি থাকে, তাহলে কিন্তু আবার এটা কাটা যাবে। এই বিষয়গুলো বুঝতে হবে। তো এখানে আমরা লঘুকরণ করতে গেলে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ উপরে দেখো আমরা কমন নেব। এই যে এ স্কোয়ার আর এর মধ্যে ভিত্তিটা যখন মিলে যায়, ছোটটা কমন হয়। এ কমন নিলে এখানে থাকে হচ্ছে 2a, প্লাস এখানে এটা আউট হয়ে গেলে এখানে হবে 3b। আর নিচে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে হবে। এখানে আমরা 2a লিখে তার উপর একটা স্কোয়ার দেব, আর এইখানে 3b লিখে তার উপর যদি স্কোয়ার দিই, তাহলে এটা a আর এটা b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল। তো উপরেরটা যেমন আছে তেমনই আমরা রেখে দিলাম। আর নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবো, অর্থাৎ a হচ্ছে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার এই যে একটু আগে আমি যেটা দেখালাম, যে এখানে গুণন আকারে যেহেতু এটা আছে আর এই জিনিসটা যেহেতু মিলে গেছে, এখানেও দেখো গুণন আকারে আছে, তাহলে কিন্তু এটা আমরা কেটে দিতে পারবো। তাহলে উপরে থাকলো এ, আর নিচে হচ্ছে আমাদের 2a মাইনাস 3b। এখানে তোমরা চাইলে ব্র্যাকেট দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তো এটি কিন্তু আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ হয়ে গেল বা লঘুকরণ হয়ে গেল। আচ্ছা, এরপর উদাহরণ 3, এটা মিডিল টার্ম করা হয়েছে। তো x² প্লাস 5x প্লাস 6, এটা মিডিল টার্মের উৎপাদকের বিশ্লেষণ। এগুলো নিয়ে আমরা অনেক আসলে ডিটেলস আলোচনা করেছি আগে উৎপাদক অধ্যায়গুলোতে, সেগুলো তোমরা দেখে নেবে। তো মিডিল টার্ম করতে গেলে এই দুই পাশের দুই সংখ্যা এইভাবে রাফে গুণন আকারে লিখতে হয়। তারপরে এটা যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হয়। তো এখানে অনেকে ভাবতে পারো 6 থেকে 1 বিয়োগ করলেই তো মাঝের 5 আসে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো কি চিহ্ন নিতে হবে। একটা হচ্ছে প্লাস 6x, আর একটা মাইনাস 1x, অর্থাৎ 1 যেহেতু লেখা হয় না, শুধু x। এটা বিয়োগ করে কিন্তু আমি দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন অর্থাৎ প্লাস 5x, অর্থাৎ মাঝখানের রাশিটা পেয়ে যাব। কিন্তু মিডিল টার্মে একটা সেকেন্ড পরীক্ষা আছে, সেটা হচ্ছে এই দুটোকে গুণ করা। গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস 6x গুণন x করলে 6x²। এই গুণফলটা যদি এই দুই কোণার গুণফলের চিহ্ন সহ একই হয়, তাহলে সেই গুণনীয়ক দিয়ে অঙ্ক হবে। এটা গুণ করলে দেখো প্লাসে প্লাসে প্লাস প্লাস 6x² হচ্ছে, অর্থাৎ চিহ্নটা মিলছে না। তখন আমরা বুঝবো যে এই গুণনীয়ক দুটো দিয়ে আমি অঙ্ক করলে মিলবে না। কেন মিলবে না আমি দেখো করে দেখাই। এক্স স্কোয়ার আমরা মাঝের পদটার বদলে যদি এই দুটো যে কোনো একটা আগে লেখা যায়, প্লাস 6x মাইনাস এক্স প্লাস 6 লিখি,
পরের লাইনে দেখো এখান থেকে আমরা এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস সিক্স, আর মিডিল টার্মে কোনো কিছু কমন না গেলে একটা ওয়ান নিতে হয়, মাইনাস যেহেতু আছে এটা সাইনটা চেঞ্জ হয়ে এক্স মাইনাস সিক্স হয়ে যাবে। তো এই দুটো দেখো একই জিনিস আসলো না। তো এইসব ক্ষেত্রে এই জন্য সেকেন্ড টেস্টটা আসলে করে নিতে হয়। তো যখন আমরা দেখলাম যে সেকেন্ড টেস্টে আসলে মিললো না, তখন আমরা এই ছয়ের গুণনীয়ক বের করবো, অর্থাৎ একে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে গুণফল বসাবো। অর্থাৎ জোড় সংখ্যা হলে তোমরা সবসময় 2 দিয়ে ভাগ করবে। তো 2 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে 3, আর একে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে 2। তো এখন দেখো 3 আর 2 যোগ করে কিন্তু 5 হয়, এটা দিয়ে কিন্তু আমাদের মিলবে। তো আমি যদি একটা প্লাস 3x নিই আর একটা প্লাস 2x নিই, তাহলে এটা যোগ করে প্লাস 5x হবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। আর দ্বিতীয় পরীক্ষা হচ্ছে এই দুটো গুণ করা, গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6x স্কোয়ার, এই দুই কোণার গুণফল কিন্তু প্লাস 6x স্কোয়ার। তো আমরা সেইভাবে করব, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। নিচেও মিডিল টার্ম হবে, নিচে 1 গুণন 2, আর 2 এর যেহেতু গুণনীয়ক নেই, মাঝখানে 3 আছে, এই দুটো যোগ করে কিন্তু 3 হয়। তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1x প্লাস 2। এবার আমরা দুটো দুটো করে কমন নেব। এই দুটোর মধ্যে দেখো এক্স কমন যায়, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস 3, আর এই 2 আর 6 এর মধ্যে হচ্ছে 2 কমন যায়। হ্যাঁ, কমন মানে হচ্ছে একটা সর্বোচ্চ বড় সংখ্যা যেটা দিয়ে দুইটা সংখ্যাকেই ভাগ করা যায়। তো এইখানে থাকবে এক্স প্লাস কমন নিলে ভাগ করে বসাতে হয়, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3। এই যে দেখো এই দুটো একই জিনিস চলে আসছে। এরপর এই দুটো থেকে আমরা এক্স কমন নেব, তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস 2, আর এখানে কোনো কিছু কমন না গেলে একটা 1 নিতে হয়, এক্স প্লাস 2। তো অনেকে দেখো এই জায়গায় কাটাকাটির চেষ্টা করে, যে 2 2 বা এক্স এক্স হবে না, এই যে মাঝখানে যেহেতু যোগ অবস্থায় আছে, এটা গুণন আকারে না আসা পর্যন্ত কাটা যাবে না। তো এবার এই এক্স প্লাস 3 আমরা যদি একটা কমন নেই, তাহলে এই যে এক্স প্লাস 2 এটা গুণন আকারে ইনটু আকারে এখানে চলে আসবে, এবং এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। নিচেও আমরা এই দুটো এক্স প্লাস 2 এর মধ্যে একটা যখন কমন নেব, তখন এই এক্স প্লাস 1টা আমাদের গুণন আকারে চলে আসবে। এখন আমরা এই জিনিসটা কেটে দিতে পারবো। এতে করে আমাদের যেটা থাকলো, উপরে থাকলো এক্স প্লাস 3 বাই নিচে থাকলো এক্স প্লাস 1, এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। এই জায়গায় আমাদের ব্র্যাকেট না দিলেও কোনো সমস্যা নেই, এবং এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো উদাহরণ 5 আর 6 এটা কিন্তু আমাদের করা আছে, তোমরা ভিডিওর নিচে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এইখানে হচ্ছে মূলত আমাদের উদাহরণ 4-এ যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আছে, এইটা আমরা এখন করছি। উদাহরণ 4 সাধারণ হর, এটা তোমরা হচ্ছে সমহর, যেটা পাটিগণিতে হয়তো করেছো 4 5-এ ছিল, a/4x, আর এখানে আছে b/2x²। এটার জন্য অবশ্যই বীজগণিতের যে লসাগু গসাগু অধ্যায়টা রয়েছে এর আগে, সেটা তোমরা দেখে নেবে, এটা প্রয়োজন হয়। তো এখানে এই যে হর দুটোর আসলে লসাগু করতে হয়। তো দেখো হরগুলোর, তার আগে আমরা এইভাবে লিখি, প্রথম ভগ্নাংশের হর কত, 4x। এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 2x²। তো এখন দেখো এই হরগুলোর লসাগু কত হবে, এই হরগুলোর হরগুলোর লসাগু, তাহলে 2 আর 4 এর লসাগু হয় 4, আর লসাগুর ক্ষেত্রে বড় পাওয়ারটা লসাগু হয় এক্স আর x² এর মধ্যে x²। এবার যেটা করতে হবে, এই লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 4x²। আমরা এই কাজটা আগে করে নিলে সুবিধা হবে। লসাগুকে লসাগুকে হরগুলো দিয়ে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই, যথাক্রমে পাই। তো এই লসাগুটাকে আমরা যদি এই হর দিয়ে ভাগ করি, রাফে দেখো লসাগুটা উপরে থাকবে আর হরটা নিচে থাকবে, তাহলে 4 4 কাটা, আর এখানে কাটাকাটি করলে একটা এক্স থেকে যায়, তাহলে প্রথম ভাগফলটা হবে এক্স। এরপর এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে দেখো লসাগুটা সবসময় উপরে রাখতে হবে আর হরটা নিচে। তো এখানে x² কাটা যায়, আর 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, অর্থাৎ এখানে ভাগফল হবে 2। এবার আমরা এই যে প্রথম যে ভগ্নাংশটা আছে a/4x, এটা লিখে আবারও সমান চিহ্ন দিয়ে এর লব হর দুটোকেই এই প্রথম যে ভাগফলটা আছে এটা দিয়ে গুণন দেব। সো উপরে হলো তাহলে ax, আর নিচে দেখো এই দুটো গুণ করলে হবে 4x², অর্থাৎ ঠিক লসাগুটাই হরে চলে আসবে। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নেব, b/2x² সমান, এটা আবারও লিখবো b/2x², এর লব হর দুটোকেই আমরা গুণ দেবো হচ্ছে দ্বিতীয় যে ভাগফলটা ছিল 2 দিয়ে, তাহলে এটা হচ্ছে 2b, আর নিচে এই দুটো গুণ করলে 4x²। তো এই দুটো ভগ্নাংশই আমাদের অ্যান্সার, এই দুটোই কিন্তু আমাদের
সাধারণ হর বা সমহর বলা হয় এটাকে। সাধারণ হর বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশ, একটা হচ্ছে ax/4x², আর একটা হচ্ছে 2b/4x²। এই দুটোই আমাদের অ্যান্সার। তো উদাহরণ 5-6 আমরা আর করছি না, এটা আমাদের আগের আসলে করা আছে, তোমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো নেক্সট হচ্ছে এখানে 94 পৃষ্ঠার দুটো কাজ রয়েছে, এইটা আমরা এই পার্টে শেষ করে দেব। এখানে একটা লসাগুর অঙ্ক আছে, এই যে 94 পৃষ্ঠার কাজ, এই তিনটা রাশির লসাগু আর একটা সাধারণ হর সমহর রয়েছে। আমরা কাজ 1। তো লসাগু গসাগু প্রথম রাশি দ্বিতীয় রাশি এইভাবে লিখে নিয়ে করতে হয়। তো প্রথম রাশি আছে a² + 3a। তো এইখান থেকে দেখো আমরা a কমন নেব, a কমন নিলে থাকে a + 3। ওকে। দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে এটা মিডল টার্ম করতে হবে, স্কোয়ার প্লাস 5a + 6। একটু আগে আমরা এই ধরনের একটা মিডল টার্ম করলাম 1 × 6 দিয়ে। তো এটা হচ্ছে 3 আর 2 দিয়ে করতে হবে, আসলে 6 আর 1 দিয়ে সেকেন্ড টেস্টটা হবে না, একই জিনিস আসবে না। তাহলে +3a + 2a + 6। তো এই দুটোর মধ্যে থেকে আমরা a কমন নিলে এখানে থাকে a + 3, আর এখানে 2 কমন নিলে এখানে থাকে a + 3। এবার আমরা a + 3 যদি একটা কমন নেই, তাহলে a + 2টা এইভাবে গুণন আকারে চলে আসবে। তৃতীয় রাশি, তৃতীয় রাশিও মিডিল টার্ম হবে স্কোয়ার মাইনাস a মাইনাস 12। তো এই 2 কোণ আর 2 সংখ্যা রাফে এইভাবে গণন আকারে লেখো, তারপরে 12 গুণনীয়ক বের করতে হবে। একে আমরা 2 দিয়ে ভাগ করলাম, একে 2 দিয়ে গুণ করলাম, এই দুটো যোগ বা বিয়োগ করে 1 আনতে হবে। তো হয় না, আবারও 2 দিয়ে ভাগ দিলাম, একে 2 দিয়ে গুণ করলাম, দেখো 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। যেহেতু এটা -1 আনতে হবে, বড়টার আগে আমরা মাইনাস দেবো আর ছোটটার আগে প্লাস দেবো, দুটোর সাথেই a লাগিয়ে নেবো। ওকে। এবার এই দুটোর মধ্যে থেকে এই দুটোর যে কোনো একটা তোমরা আগে লিখতে পারো। হ্যাঁ, এই দুটোর মধ্যে যদি a কমন নেই তাহলে হয় a-4, আর এখানে 3 আর 12-র মধ্যে দেখো 3 কমন যায়, তাহলে এটাও a-4 চলে আসছে। এবার এই a-4টা যদি কমন নেই তাহলে এই a + 3টা এখানে গুণন আকারে চলে আসবে। তো এখন আমরা নির্ণেয় লসাগুটা করে ফেলবো। তো নির্ণেয় লসাগু, লসাগু কিন্তু আগে কমন গুলো নিতে হবে, তারপর সবাইকে নিতে হবে। এই যে বাইরে একটা a আছে, এটাকেও নিতে হবে। তারপর দেখো a + 3, দুইটার মধ্যে কমন থাকলেও নিতে হবে, তিনটার মধ্যে কমন থাকলেও একটা আসবে। কোথাও নেই, এক জায়গায় আছে, তবুও নিতে হবে। তো আগে নাও পরে নাও নিতেই হবে। এখানে a + 2টাও নিতে হবে, আর এই যে a-4 ছিল এটাও নিতে হবে। এটাই কিন্তু আমাদের নির্ণেয় লসাগু। তো এরপর কাজ 2, এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ a/2x, আর একটা ভগ্নাংশ আছে b/4y। তো একটু আগে আমরা যেটা করলাম সেরকম ভাবে করতে হবে। তো আমরা হরগুলো প্রথমে আলাদা করে নেব। প্রথম ভগ্নাংশের হর এখানে আছে আমাদের 2x। এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4y। আচ্ছা, এখন আমরা বলবো হরগুলোর লসাগু। তো 2 আর 4-এর লসাগু হবে 4, আর x আর y দুটোই কিন্তু আসবে, লসাগুর ক্ষেত্রে কাউকেই ছাড়বে না। এরপর আমরা যেটা বলবো যে লসাগুকে, এই কাজটা আগে করে নিলে খুবই সুবিধা হয়। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তাহলে এই লসাগুটাকে এই হর দিয়ে যদি আমরা ভাগ দেই, দেখো রাফে লসাগুটা উপরে, বাই হচ্ছে একটা একটা করে নিতে হবে, একটা করে হর। তো এক্স এক্স কাটা যায়, আর 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 থাকে, অর্থাৎ ভাগফল আসে আমাদের 2y। এরপর এইটাকে আমরা এটা দিয়ে ভাগ দিলে 4টা কাটা যায়, ওয়াইটাও কাটা যায়, থাকে হচ্ছে এক্স। এবার আমরা দেখো প্রথম ভগ্নাংশটা নেব a/2x, তারপর আবারও লিখবো a/2x। এর লব হর দুটোকেই এই প্রথম যে ভাগফলটা ছিল সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরে হলো 2ay, আর নিচে ঠিক ওই লসাগুটাই আসবে, দেখো 2 × 2 = 4, এই যে 4xy। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নেব b/4y। তোমরা পাটিগণিতে কিন্তু ক্লাস 4-5 এগুলো করেছো। এখানে আবারও লিখবো b/4y। এই লব হর দুটোকে আমরা এই দ্বিতীয় যে ভাগফলটা ছিল x সেটা দিয়ে গুণ করব। তাহলে এখানে উপরে হচ্ছে bx আর নিচে হচ্ছে 4xy। এই দুটো ভগ্নাংশই আমাদের অ্যান্সার। এখানে আমরা লিখবো অতএব সাধারণ
হর বিশিষ্ট ভগ্নাংশ, একটা হচ্ছে আমাদের 2ay বাই 4xy, আর একটা হচ্ছে bx বাই 4xy। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। অনুশীলনী সমস্ত অঙ্কগুলো তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.1 অনুশীলনীর প্রথম পার্টের ক্লাসটা করছি, যেটা ভগ্নাংশ অধ্যায় ছিল, বীজগণিতীয় ভগ্নাংশ। তো আমরা আজকে চেষ্টা করব এখানে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো যে 10টা অঙ্ক রয়েছে, আমরা সেগুলো সলভ করার। তো তার আগেই বলতে হয় যে এই অঙ্কগুলো করতে গেলে আসলে উৎপাদকের বিশ্লেষণ ভালো জানতে হয়, যেটা আমাদের এই চ্যানেলে রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, যেটা উৎপাদকের বিশ্লেষণের অধ্যায় ছিল। তো আমরা এগুলো সবগুলো বলা ছিল লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। যেমন ধরো পাটিগণিতের ক্ষেত্রে আমরা যদি যে কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, সেক্ষেত্রে আমরা ওখানে সিম্পলি কিন্তু কাটাকাটি করলে আমাদের হয়ে যেত। যেমন এখানে আছে 80, এখানে আছে 10, আমরা যদি এইভাবে কাটাকাটি করি, হ্যাঁ, তাহলে 10 দিয়ে কাটলে দশককে 10, 8 10 80, তো এই যে 1/8 হলো, এটাই হলো ওই ভগ্নাংশটা লঘিষ্ঠ রূপ। তো বীজগণিতের ক্ষেত্রে এটা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। যখন এরকম প্লাস মাইনাস চিহ্ন থাকবে না, এগুলো নর্মালি হয়ে যায়, কিন্তু এই যে প্লাস মাইনাস যেগুলো থেকে শুরু হলো, এগুলো সবগুলো কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে আসতে হয়। তো আমরা প্রথম অঙ্কটা নিচ্ছি। 1 নম্বরে আমাদের যেটা ছিল, লবে ছিল a স্কোয়ার b বাই নিচে ছিল হচ্ছে a কিউব c। তো এগুলো ম্যাক্সিমাম আসলে নৈবত্তিক বা টিক চিহ্নতে আসে। সেক্ষেত্রে আমরা দুই রকম ভাবে করতে পারি। একটা হলো রাফে নিয়ে আমরা সুইফট এইভাবে কাটাকাটি করে উত্তর বের করতে পারি, যদিও পাওয়ার অবস্থায় আসলে কাটা যায় না, কিন্তু আমরা রাফে কাটলে এটা কোনো সমস্যা নেই। তো আমরা যদি এটা দ্রুত করার জন্য দেখো এইভাবে করতে পারি যে এ কিউব সি। তো এখানে 2টা এ আর এখানে 3টা, এখানে একটা এ থাকলো, সো শেষে গিয়ে আবার উপরে বি থাকলো, নিচে এসি, এটা গুণ করে দিয়ে এসি। তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি কখনো সৃজনশীলে ক নম্বরে আসে, তখন আসলে এরকম পাওয়ার অবস্থায় কাটা যায় না হিসেবে আমরা একটু অন্যভাবে তখন করতে পারি। সেটা হচ্ছে যে এই স্কোয়ারের জায়গাটা এ কে আমরা 2বার লিখবো, এ গুণন এ, আর বিটা একবারই থাকবে। এখানে একটা অদৃশ্য গুণ চিহ্ন আছে, আমরা সেই গুণ চিহ্নটা দিয়ে দিচ্ছি। আর নিচেও আমরা আসলে এ কিউবকে 3বার লিখবো, এ কে গুণ দিয়ে, আর একটা সি রাখবো। এখন কিন্তু কাটতে কোনো নিষেধ নেই, আসলে এই অবস্থায় কাটাটা ঠিক না। তো এই এ আর এই এ ক্যান্সেল করে দিলাম, এই উপরের এ আর নিচের এ ক্যান্সেল করলাম। সো উপরে থাকলো বি, আর লাস্টে এটা আবার গুণ করে দিতে হয়, এ আর সি গুণ করলে হবে এসি। তো এটাই হলো আমাদের 1 নম্বরের অ্যান্সার, যেটা অবশ্যই আসলে নৈবত্তিক বা টিক চিহ্নগুলোতেই থাকবে। হ্যাঁ, 2 নম্বরে যেটা ছিল, এখানে উপরে ছিল এ স্কোয়ার বিসি, এটা ছিল আমাদের লব, আর নিচে ছিল এ বি স্কোয়ার সি। তো এটা যদি আমরা এইভাবে লিখি যে এ স্কোয়ারের জায়গাটা আমরা এ গুণন এ গুণন বি আবার গুণন সি, আর নিচে আমরা এই এ একটাই রাখলাম, আর বি স্কোয়ারটা আমরা বি গুণন বি তার সাথে গুণন সি রাখলাম। এখন উপর নিচে যেগুলো কাটা যায় সেগুলো আমরা ক্যান্সেল করে দিই, এখানে বিটা কাটা যায়, আর এখানে উপরে সি আর নিচের সি কাটা যায়। সো উপরে থাকলো শুধু এ, আর নিচে থাকলো বি, এ বাই বি। হ্যাঁ, এটাই সিম্পলি 2 নম্বরের অ্যান্সার। তো এরপরে আমরা দেখছি হচ্ছে 3 নম্বরটা, এখানে 10টা অঙ্ক ছিল। হ্যাঁ, 3 নম্বরে ছিল হচ্ছে এক্স কিউব, এখানে ওয়াই কিউব, আর একটা হলো জেড কিউব, এটা ছিল লব। আর হরে ছিল সবগুলো স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, আর একটা হলো জেড স্কোয়ার। তো এটাও যদি আমরা এইভাবে ভেঙে নিই, তাহলে এক্স কিউব মানে এক্স কে আমরা 3বার লিখবো, এক্স গুণন এক্স গুণন এক্স। ওয়াই কিউব মানে আমরা এখানে ওয়াই কেও 3বার লিখবো, ওয়াই গুণন ওয়াই গুণন ওয়াই। আবার জেড কিউবকে আমরা জেড কে 3বার লিখে দেবো, জেড গুণন জেড গুণন জেড। ঠিক একইভাবে নিচে যে স্কোয়ার গুলো আছে, স্কোয়ার গুলোর কারণে আমরা সবগুলো 2বার করে লিখবো। এক্স স্কোয়ারের জন্য আমরা লিখবো এক্স গুণন এক্স, ওয়াই স্কোয়ারের জন্য লিখবো ওয়াই গুণন ওয়াই, আর জেড স্কোয়ারের জন্য লিখবো জেড গুণন জেড। এবার উপর নিচে আমরা ক্যান্সেল করতে থাকবো, এই এক্স এক্স কাটলাম, এটা আর এটা কাটলাম, তারপরে ওয়াই এটার সাথে এটা কাটলাম, এটার একটা ওয়াই কাটলাম, আর এখানে উপরে জেড নিচের জেড, আর এখানে একটা জেড এখানে একটা জেড, শেষে আবার জিনিসটা গুণ করে দিতে হয়। তো উপরে আমরা দেখছি যে এক্স একটা আছে, ওয়াই একটা, আর জেড একটা, অর্থাৎ এটা এক্স ওয়াই জেড লিখবো। হ্যাঁ, আর নিচে সরি, নিচে আসলে কিছুই নেই, নিচের একের কোনো ভ্যালু থাকে না। সো এটাই আমাদের অ্যান্সার। কিন্তু ঘটনাটা যদি উল্টা হতো, এটা উপরে এটা নিচে, তাহলে কিন্তু উপরের একটা লিখতে হতো, অর্থাৎ 1/xyz। নেক্সট আমরা 4 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটাই যাচ্ছি। এখান থেকে শুরু হলো মূলত আসলে প্লাস মাইনাস যুক্ত। তো লবে ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স বাই হরে ছিল এক্স ওয়াই প্লাস ওয়াই।
তো আগেই যেহেতু আমরা বলেছি লঘিষ্ঠ করতে গেলে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় যখনই এরকম প্লাস মাইনাস যুক্ত থাকবে। তো সেক্ষেত্রে উৎপাদকে বিশ্লেষণের প্রথম কথাই যে একটা বীজগাণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয়। তো কখনো সূত্রে পড়বে, কখনো মিডিল টার্ম করতে হবে, হ্যাঁ, কখনো বা কমন যাবে। তো এখানে দেখো কমনের বিষয়টা আমরা বলি যে একাধিক পদের মধ্যে, এটা দুইটা পদ আছে, হ্যাঁ, যখন এই চলকগুলোর মধ্যে আমরা কমন নেব, হ্যাঁ, তখন নিয়মটা হলো এটা হলো ভিত্তি, উপরেরটাকে পাওয়ার বলে। তো এই দুই বা ততোধিক পদের মধ্যে ভিত্তিটা যখন মিলে যাবে তখন এই হচ্ছে যে ছোট যেটা পাওয়ার সেইটা কমন কমন যায়। অর্থাৎ এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে এক্স অর্থাৎ ওয়ান পাওয়ার, তাহলে এই এক্স কমন যায়। হ্যাঁ, উপরে আমরা একটা এক্স কমন নিলাম, আর কমন নিলে এই জায়গাটা ভাগ করে বসাতে হয়। এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিলে একটা এক্স থাকে, এটা আবারও তোমরা দেখবে যে গুণ করে আবারও ওটা ঘুরে আসবে, যেমন এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। আর কমনের পুরো জিনিসটা যখন মিলে যায় যে এখানে এক্স আছে, কমনও গেল এক্স, সেক্ষেত্রে ওয়ান লিখতে হয়। হ্যাঁ, দেখো এটা গুণ করলে ওয়ানের সাথে আসলে যাই গুণ করা যায় তাই হয়, অর্থাৎ এক্স ওকে এক্স। আর নিচে আমরা দেখছি যে এই দুটো পদের মধ্যে থেকে দেখো ওয়াইটা একই রকম, অর্থাৎ এই ওয়াইটা কমন যাবে। ওয়াই কমন নিলে এখানে থাকবে আমাদের এক্স, আর এইখানে ওয়াইটা পুরো যেহেতু মিলে গেল এখানে ওয়ান থাকবে। এখন আমরা উপর নিচে এই জিনিসটা অনায়াসে, অনেক স্টুডেন্ট প্রাথমিকভাবে এই জিনিসগুলো ভুল করে যে এই এক্স এর সাথে এই এক্সটা কাটাকাটি করতে চায়, এটা কিন্তু কখনোই সম্ভব না। যখন এরকম প্লাস মাইনাস যুক্ত থাকে লব আর হরের মধ্যে, যেমন প্লাস দিয়ে যুক্ত আছে বা মাইনাস দিয়ে যুক্ত আছে, তখন এরকম পার্শিয়াল বা আংশিক কোনো কাটাকাটি করা যায় না। কিন্তু এখন দেখো আমরা এই উপর নিচে যখন এটা কাটাকাটি করতে যাব তখন এই পুরো জিনিসটা একই হতে হবে, প্লাস তার সাথী যেটা থাকবে সেটা গুণন আকারে থাকতে হবে। এখানে কোনো যোগ বিয়োগ থাকলে কিন্তু কাটাকাটি এটা করা যেত না। তো আমরা এইটা এক্স প্লাস ওয়ানটা যদি কেটে দিই তাহলে উপরে থাকলো এক্স, নিচে ওয়াই, সিম্পলি এটাই আমাদের অ্যান্সার, লঘিষ্ঠ রূপ হয়ে গেল যেটা এক্স বাই ওয়াই। তো এরপরে আমরা 5 নম্বর অঙ্কটা করছি। এখানে আসলে প্লাস মাইনাস ছিল না, সো 4a স্কোয়ার বি, এটা আমরা প্রথম অঙ্কগুলোর মতো করে করতে পারবো। আর এখানে আছে 6a কিউব বি। তো যাই হোক, 4 আর 6 তো এমনি সংখ্যা কাটাকাটি করা যাবে, আর এই জায়গাগুলো আমরা স্কোয়ারের বদলে a গুণন a লিখে নিই, আর বি তো একটাই ছিল থাকলো। আর নেক্সট নিচে হলো 6 লিখলাম, আর কিউব পাওয়ার ছিল অর্থাৎ a কে আমরা 3 বার লিখবো গুণন দিয়ে, এইভাবে, আর একটা বি ছিল। তো এটা আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, আর 2 দিয়ে এটাকে 3 বার যায়। আর এখানে উপরের এ নিচের এ কাটলাম, এখানেও একটা করে এ কাটলাম, আর এখানে আমরা বিটা কেটে দিলাম। তো এখানে যেটা হলো উপরে শুধুমাত্র 2 থাকলো, আর নিচে দেখো এই যে একটা 3 আর একটা এ, এটা গুণ করে দিলে 3a হয়ে যাবে। তো এটাই হবে আমাদের এই 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার, 2/3a। আমরা আরেকবার একটু চেক করে নিই, ঠিক আছে, 2/3। তো এরপরে আমরা 6 নম্বরে যাব। আস্তে আস্তে আমাদের কিন্তু মিডিল টার্ম করতে হবে, যেটা উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়গুলোতে ছিল। তোমরা সেই চ্যাপ্টারটা দেখে আসবে আসলে প্লে লিস্টে গিয়ে সার্চ, অথবা চ্যানেলে তোমরা সার্চ দিলেও হবে। 5.3 মেবি তোমাদের উৎপাদকে বিশ্লেষণ ছিল, হ্যাঁ, ক্লাস 7 5.3 লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। তো উৎপাদক বিশ্লেষণটা আসলে খুব জরুরি। এই পরবর্তীতে যে গসাগু লসাগু বলো, এই লঘিষ্ঠ বা সমহর করা, সবগুলোতেই উৎপাদক বিশ্লেষণ প্রয়োজন হয়। তো এই 6 নম্বরে দেখো লবে ছিল 2a মাইনাস 4ab, আর হরে যেটা ছিল সেটা হচ্ছে 1 মাইনাস 4b স্কোয়ার। তো সুন্দর অঙ্ক। এখানে লবে দেখো কমন যায়, হ্যাঁ, সংখ্যার কমনের মধ্যে চলকের কমনের ক্ষেত্রে আমরা যেটা বলেছি ভিত্তিটা মিললেই ছোটটা কমন, অর্থাৎ এখানে এক্স ভিত্তি মিলেছিল ছোট এক্স। আর এই সংখ্যার কমনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এই সংখ্যা দুটোর যেটা গসাগু, আসলে চলকের ক্ষেত্রেও তাই, ভিত্তি মিললে যেটা আমরা ছোট নিচ্ছি সেটাই কিন্তু গসাগু। হ্যাঁ, সংখ্যার ক্ষেত্রে প্লেন যদি বুঝতে সমস্যা হয়, 2 আর 4-এর যদি তোমরা গসাগু করো, সেই গসাগুটাই হলো কমন। অর্থাৎ এমন একটা সংখ্যা খুঁজে বের করা, সবচেয়ে বড় একটা সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে একেও ভাগ যায় একেও ভাগ যায়। তো সেই সংখ্যাটা আমরা দেখছি 2 দিয়ে 2কেও ভাগ করা যায়, 4কেও ভাগ করা যায়, কিন্তু 4 বড় সংখ্যা, কিন্তু 4 দিয়ে তো আর 2কে ভাগ করা যায় না, দশমিক আসবে। সো এখানে 2 প্লাস, আর এই দুটোর মধ্যে থেকে দেখো a কমন যাবে, 2a কমন নিলে এখানে পুরো বিষয়টা যখন মিলে যায় তখন আমরা বলেছি 1 হয়ে যায়। আর এটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ দিই, কারণ কমন নিলে আসলে ভাগ করতে হয়, তো এটা বুঝতে সমস্যা হলে রাফে তোমরা উপর নিচ করে নিবে, অঙ্কে যেটা থাকলো এটা রাখবে উপরে, আর যেটা কমন নিলে এটা রাখবে নিচে। এইভাবে ভাগটা দিয়ে যদি এইভাবে কাটাকাটি করো রাফে, তাহলে এটা 2 বার যায়, অর্থাৎ 2b থাকবে, এটা সিম্পলি বোঝা যায়। প্লাস আবার যদি পরীক্ষা করো যে এটা গুণ করে এটা আসলো কি না, আসলে ঠিক আছে, না আসলে ভুল আছে। সো প্লাস মাইনাসে মাইনাস, আর 2 দুগুণে 4ab, যে 4ab।
আর নিচে দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে হবে। যখন এরকম দুইটা পদ দেখবে আর সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ মানে যার উপরে স্কোয়ার দেওয়া যায়, দিলে মূল মানটা ঠিক থাকে। ওয়ান তো আসলে সবই করা যায়, কিউব পাওয়ারও দেওয়া যায়। তো ওয়ানের উপর আমরা এইভাবে একটা স্কোয়ার দিলাম, আর এটা বর্গমূল করে স্কোয়ার দিতে হয়, অর্থাৎ 4-এর বর্গমূল হচ্ছে 2, আর আমরা বি লিখলাম একটা সাথে, আর পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে আমরা একটা স্কোয়ার দিলাম। এতে যেটা হলো, এটা এই সূত্রে পড়ে গেল, যেটা উৎপাদক বিশ্লেষণের প্রাণ বলা হয় এটা। কেননা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর উৎপাদক বিশ্লেষণ মানেই একটা বীজগণিতীয় রাশি এরকম গুণন আকারে প্রকাশ হওয়া। তো এই জন্যই যখনই পূর্ণবর্গ সংখ্যা থাকে, দুইটা পদ থাকে, প্লাস মাইনাস থাকে, এইসব ক্ষেত্রে এই সূত্রের ইউজটাই সবচেয়ে বেশি হয়। তো উপরের রাশিটার কাজ ওকে হয়ে গেছে, ওটা আমরা ওইভাবেই রাখলাম। আর নিচে দেখো আমরা এই ফরম্যাটে আছি এখন, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো। এটা এ আর এটা হলো বি। তো এই হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এই যে জিনিসটা মিলে গেল, উপর নিচেটা আমরা ক্যান্সেল করে দিলে বাকি যেটা থাকলো এটাই কিন্তু আমাদের লঘিষ্ঠ রূপ হয়ে গেল। তো এইসব ক্ষেত্রে এই জায়গাটা ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো সিম্পলি এটাই আমাদের 6 নম্বরের উত্তর। তো এরপর আমরা 7 নম্বরটায় ঢুকছি। এখানে মোট 10টা অঙ্ক ছিল লঘিষ্ঠ। হ্যাঁ, 7 নম্বরে আসলাম। 7 নম্বরে যেটা আছে, উপরে লবে আছে হলো 2a প্লাস 3b, আর নিচে দেয়া আছে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তো লবে দেখো কোনো কমন নেই, 2 আর 3 এর মধ্যে আসলে কোনো কমন হয় না, এমন কোনো সংখ্যা নেই। আছে 1, আছে 1 কমন নিয়ে আসলে কোনো লাভ হয় না। আর এখানে আছে এ, এখানে আছে বি, কোনো মিল নেই। সো হিজ ওয়েটিং, লবটা ওয়েটিং এ থাকবে, এর সমজাতীয় জিনিস একটা হরে আসলে তারপর আমরা কাটাকাটি করব। এটা একটু আগে আমরা যেটা বললাম, পূর্ণবর্গ সংখ্যা আছে, প্লাস দুইটা পদ আছে, মাইনাস আছে, এটাকে আমরা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করে নেব এইভাবে। 2 এর উপর স্কোয়ার দিলে মূল মানটা ঠিক থাকে, মাইনাস এটা বর্গমূল করে দিতে হয়, 9 এর বর্গমূল হচ্ছে 3, তাহলে এটা আমরা 3b লিখে তার উপর স্কোয়ার দেব। তো এখন দেখো উপরে লবটা আমরা ঠিকই রাখলাম, যে 2a প্লাস 3b, আর নিচে সূত্রে পড়ে গেল এটা পুরোটাই a আর এটা b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2a প্লাস 3b, এটা হলো a, এটা b, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই কাটাকাটি করতে গেলে একটু ব্র্যাকেট দিলে ভালো হয়। এখন এই জিনিসটা কাটাকাটি হয়ে গেল। এই অঙ্কটা অনেকেই কিন্তু ভুল করে সরাসরি উত্তর লিখে আসে 2a মাইনাস 3b, এটা কিন্তু কাটা যাবে, কারণ আমরা আগেও একটা অঙ্কে বলেছিলাম যে উপরের একের কিন্তু ভ্যালু আছে। এই ঘটনাটা যদি এটা উপরে থাকতো, এটা নিচে থাকতো, তাহলে আমরা 1 লিখতাম না। এখন এটা অবশ্যই, যেমন আমরা এইভাবে দেখাই যে নিচে 16 আছে, উপরে 8 আছে, এটা যদি আমরা কাটাকাটি করে 2 লিখি, এটা কি ঠিক হবে? হ্যাঁ, এটা আসলে হাফ হবে, অর্থাৎ উপরের একের দাম আছে। কিন্তু এই ঘটনাটা দেখো, 16 উপরে 8 নিচে, এইটা যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ, এই পূর্ণ সংখ্যার নিচে কিন্তু একটা 1 থাকেই, এক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু 2 লিখি। তো এরকমই একটা বিষয়। তো উপরের একটা অবশ্যই লিখতে হবে, 1 বাই নিচে যেটা থাকলো এখানে আমরা এখন ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এটাই হলো এটার লঘিষ্ঠ রূপ। নেক্সট আমরা 8 নম্বর যে অঙ্কটা আছে সেটাই আসছি। তো 8 নম্বরে এই মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মের যে উৎপাদকে বিশ্লেষণ আছে, এরকম 3টা পদ দেখলেই তোমরা বুঝবে যে ম্যাক্সিমাম এগুলো মিডিল টার্মের অঙ্ক। আর নিচে দেখাই যাচ্ছে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করতে হবে। তো মিডিল টার্ম সম্পর্কে আমরা একটু বলি। এরকম সবার আগে চিনতে হবে যেটা মিডিল টার্মের উৎপাদকে বিশ্লেষণের নিয়ম, এরকম 3টা পদ থাকে। তো এখানে যেটা করতে হয়, এই দুই পাশের দুই সংখ্যা, এখানে কোনো সংখ্যা না থাকলে একটা 1 ধরে নিতে হয়। এই দুটো তোমরা রাফে এরকম গুণন আকারে লিখবে যে 1 গুণন 4। তারপরে কখনো এই দুটো সংখ্যা দিয়েই হয়, আর না হলে কি হয় সেটা আমরা পরে যাচ্ছি। কি হয় সেটা বলি, যে এই দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করে এই মাঝের সংখ্যাটা আসতে হয়। যেমন দেখো 4 আর 1 যোগ করলে 5 হয়, বিয়োগ করলে 3 হয়, 4 কিন্তু আসে না। যদি এসে যেত তাহলে আমরা সেটা দিয়ে অঙ্ক শুরু করতাম। আর না আসলে যেটা করতে হবে, এই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হয়। তো খুব ইম্পর্টেন্ট কথা, গুণনীয়ক হয়তো ছোট সংখ্যার ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে এটা 2 হবে, হ্যাঁ, কিন্তু বড় বড় সংখ্যা আছে, এই জন্য নিয়মটা জানা দরকার যে কোনো যদি জোড় সংখ্যা হয় তাহলে সবসময় তোমরা একে 2 দিয়ে ভাগ দিবে, আর একে যদি 2 দিয়ে ভাগ দাও, এই পাশে 2 দিয়ে গুণ করতে হবে। এমন হতে পারে 2 দিয়ে যাচ্ছে না, তখন 3 দিয়ে, 5 দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ দিতে পারি, কিন্তু আমরা একটা নিয়ম ঠিক রাখবো, নিয়ম মেনে চলবো। সেটা হচ্ছে জোড় সংখ্যা হলেই আমরা 2 দিয়ে ভাগ দেবো, আর এক পাশে যদি ভাগ করি অপর পাশে গুণ করব। তো একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 বার যায়, আর একে 2 দিয়ে গুণ করলে 1 গুণন 2 করলে 2 হয়। তো এবং প্রতিটা এরকম যতগুলো লাইন আসবে, প্রতিটা লাইনের এই গুণফলটা ওই সংখ্যাটাই আসতে হবে, তাহলে বুঝবে যে ঠিক আছে। আমরা পরবর্তী 10 নম্বর অঙ্কে একটা বড় সংখ্যা আছে 15-20, সেটাতে আরো ক্লিয়ার হবো। তো এখন 2 এর কিন্তু আর কোনো নিয়োগ বের হবে না। সো এখন আমরা দেখি যে এই 2 আর 2 যোগ করলে কিন্তু 4 হয়, অর্থাৎ মাঝের সংখ্যাটা চলে আসছে। মিডিল থেকেই মিডিল টার্ম কথাটা আসছে।
এখন এই যে মাঝের যে চলকটা আছে এটা দুইটার সাথেই লাগিয়ে নিতে হয়, অর্থাৎ একটা আমরা 2a নেব, হ্যাঁ, আর একটাও 2a নেব। আর মিডিল টার্ম কখনো যোগ করে আসে, কখনো বিয়োগ করে, যেমন এই দুটো আমরা যোগ করে এটা পেয়েছি। যোগ করে হলে দুটোর আগে একই চিহ্ন দিতে হয়, সেই একইটা হলো এটার আগে প্লাস হলে দুটোই প্লাস, বা এটার আগে মাইনাস চিহ্ন থাকলে দুটোই মাইনাস। সো যেহেতু প্লাস ছিল তো দুটোই প্লাস হবে। তো আমরা আর প্রথম পদটা আর লাস্ট পদটা ঠিক রাখতে হয়, অর্থাৎ স্কোয়ার প্লাস এই দুটো আমরা মাঝে লিখে ফেলবো 2a প্লাস 2a, আর লাস্ট পদ যেটা ছিল 4 এটা ঠিক থাকবে। আর এটা আমরা ইতিপূর্বে যেমন দেখলাম যে এই অঙ্কটাও পূর্ণবর্গ সংখ্যা ছিল, মাইনাস ছিল। হ্যাঁ, এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করব। সেক্ষেত্রে এরকম সিঙ্গেল রাশি হলেও আসলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেওয়া উচিত, না হলে যখন তোমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবে তখন দেখা যাবে যে স্কোয়ারটা সহ চলে আসার একটা চান্স থাকে, যেটা ভুল হয়ে যাবে। তো এটা আমরা 2 এর উপর স্কোয়ার দিলাম। আর মিডল টার্মের যে প্রসেসগুলো সেটা হলো এখানে দুইটা দুইটা করে কমন নিতে হয়। যেমন এই দুটোর মধ্যে থেকে দেখো এ কমন যায়, আমরা যদি এ কমন নিই তাহলে স্কোয়ার থেকে এ কমন নিলে একটা এ থাকে, আর 2a থেকে এ কমন গেলে দ্যাট ইজ ভাগ করে বসাতে হয়, এখানে একটা 2 থাকে। তারপরে এই প্লাস চিহ্নটা দিয়ে এখান থেকে দেখো 2 কমন যায়, এর সাথে যেহেতু কোনো এ নেই তাহলে এ কমন যাবে না। সো 2 আর 4 এর মধ্যে 2 কমন নিলে এখানে 2টা আউট হয়ে গেলে এ আসবে, আর এখানে 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 হবে। মিডল টার্মের সবসময় বৈশিষ্ট্য হলো এই দুটো জিনিস একই রকম আসতে হবে চিহ্ন সহ। আর নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থেকে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা করে দিলাম। নেক্সট মিডিল টার্ম এখনো শেষ হয়নি, এখানে এখন বর্তমানে দেখো দুইটা পদ আছে। এই দুটা পদের মধ্যে থেকে এই কমন জিনিসটা এটা আবারও কমন নিতে হয়, অর্থাৎ আমরা এ প্লাস 2টা কমন নিলাম। আর কমনটা নেওয়ার সাথে সাথে এখানে খুব রিস্কি জায়গা, হ্যাঁ, এই জায়গায় হঠাৎ করে যেন প্লাস মাইনাস চিহ্ন না আসে, একদম সাথে সাথে ইন্টু আকারে অর্থাৎ গুণন আকারে চলে আসবে। এই যে বাইরে যে দুটো জিনিস ছিল অর্থাৎ যারা যেগুলো আমরা কমন নিয়েছিলাম সেটা তারা এসে এক ব্র্যাকেটে এইভাবে ঢুকে যাবে। আর নিচে হরে যেটা ছিল এটা আমরা ওইভাবেই রেখে দিলাম। এখন আমরা উপর নিচে দেখব কি কাটাকাটি আছে। এই a+2 ক্যান্সেল হয়ে গেল। এগুলো কিন্তু আর কাটা যাবে না, কারণ উপর নিচে আমরা প্লাস মাইনাস যুক্ত রাশি কাটতে গেলে চিহ্ন সহ একই হতে হয়। সো নেক্সট লাইনে আমরা উত্তর পেয়ে গেলাম, উপরে হলো a+2 আর নিচে হলো a-2। এইসব ক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিলেও কোনো সমস্যা হবে না, না দিলেও কোনো সমস্যা হবে না। তো লাস্ট আর দুটো অঙ্ক আছে, যেটা আমরা 9 নম্বরটা দেখি। 9 নম্বরে লবে ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা পাক্কা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাবে। আর হরে ছিল হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কখনো আসলে বর্গের সূত্রটা ইউজ করা হয় না, কেননা এটা যদি আমরা প্লাস বি হোল স্কোয়ার থেকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তো এটা থেকে আসলে লবের সাথে কাটাকাটি করার কোনো সুযোগ থাকবে না। উপরে আমরা প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে এরকম একটা চেহারা এসে থাকবে। সো এখানে বর্গের সূত্রটা আসলে ইউজ করা হয় না। তো উপরে আমরা যেটা করব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা লিখবো। আর এই সব ক্ষেত্রে হোল স্কোয়ার থাকলে আমরা ওই জিনিসটাকে দুইবার লিখবো, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন আমরা এই যে এক্স প্লাস ওয়াইটা ক্যান্সেল করে দিলে উপরে থাকলো এক্স মাইনাস ওয়াই বাই নিচে থাকলো এক্স প্লাস ওয়াই। এগুলো কোনো আংশিক পার্শিয়াল কাটাকাটি করা যাবে না। সো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমরা লাস্ট অঙ্কে চলে আসছি, যেটা 10 নম্বর অঙ্ক। এখানে লব হর দুটোরই আসলে মিডিল টার্ম হয়েছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর হরে আছে হলো এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তো আমরা লবের যদি মিডিল টার্ম করি তাহলে 1 গুণন 15 আমরা নিলাম রাফে, হ্যাঁ, নিয়ে আমাদের মিডিলে আছে 2। তো আমাদের এখানে গুণনীয়ক বের করতে হবে। আমরা একে 3 দিয়ে ভাগ দিচ্ছি, যেহেতু 2 দিয়ে যায় না। 3 দিয়ে ভাগ দিলে 5, আর একে 3 দিয়ে গুণ করলে 3। এই লাইনটার গুণফল অবশ্যই 15 আসতে হবে। তো এটা আমরা দেখছি যে বিয়োগ করে 2 আসে, কখনো যোগ করেও হয়। তো বিয়োগ হলে ভিন্ন চিহ্ন দিতে হবে, অর্থাৎ একটার আগে প্লাস একটার আগে মাইনাস, কিন্তু সেটা আমার ইচ্ছা অনুযায়ী হবে না। এই মাঝের রাশির আগে প্লাস হলে বড়টা দিতে হবে প্লাস, আর এই চলকটা দুটোর সাথেই লাগিয়ে নেব, আর ছোটটার আগে দিতে হবে মাইনাস। তো এটা আমরা বিয়োগ করলে দেখো দুইটা দুই রকম চিহ্ন, বিয়োগ করলে বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, অর্থাৎ প্লাস 2x আসবে। তো এখন আমরা মিডিলে এই দুটো বসাবো, জাস্ট যে কোনো একটা আমরা আগে লিখতে পারবো, আর প্রথম আর লাস্ট পদটা ঠিক রাখবো। সো আমরা এটাই আগে লিখছি, প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। আর নিচের মিডিল টার্মটা হবে 1 গুণন 20 দিয়ে আমরা গুণনীয়ক বের করে হচ্ছে যে 9 মিলাতে হবে। তো 1 গুণন 20 জোড় সংখ্যা হলে আমরা আগেই বলেছি যে আমরা সবসময় 2 দিয়ে ভাগ দেবো। তো 2 দিয়ে ভাগ দিলে 10, আর একে 2 দিয়ে গুণ করলে 2। দেখো গুণফলটা 10 দুগুণে 20। তো এটা যোগ বা বিয়োগ করে 9 আসে না, তখন আমরা আবারও 10কে 2 দিয়ে ভাগ দিলাম 5, আর একে 2 দিয়ে গুণ করলাম 4। তাহলে 5 আর 4 যোগ করলে 9 হয়। সেক্ষেত্রে এটা যেহেতু যোগ করে আসলো একই চিহ্ন দেবো, ও মাঝের রাশির আগে প্লাস হলে এটা দুটোই প্লাস দিতে হবে। আমরা যে কোনো একটা আগে লিখতে পারি। সো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x
তার সাথে +20। এবার আগের মতোই প্রসেস, আমরা দুটো দুটো করে কমন নেব। প্রথম দুটোর মধ্যে এক্স কমন যায়, থাকে হলো x+5, আর এখান থেকে দেখো 3 কমন যায়। এই জায়গাটা মাইনাস আসলে খুব সাবধান, এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তো -3 যদি আমরা কমন নিই, এখানে থাকে x আর এই সাইনটা প্লাস হয়ে যাবে। আসলে এটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা চোখে পড়ে না। এটা মনে হয় যে মাইনাসটা তো সামনে আছেই, কিন্তু এর চিহ্ন কিন্তু প্লাস হয়ে গেছে অলরেডি। তো আর এটা 15কে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই 5, তাহলে এই জিনিসটা তোমরা দেখবে একই আসতে হবে। আর নিচেও আমরা এই দুটোর মধ্যে থেকে যদি x কমন নিই, তাহলে এখানে থাকবে x প্লাস এটাতে থাকবে 5, প্লাস এই দুটোর মধ্যে থেকে আমরা 4 কমন নিলে এখানে থাকবে x প্লাস 20/4 করলে 5। এখন আমরা যেটা করব, এই যে এই পদ আর এই পদের মধ্য থেকে আমরা x+5টা কমন নেব, তাহলে ইনটু আকারে এই x-3টা এর সাথে চলে আসলো। আর নিচে এই দুটোর মধ্যে থেকে আমরা x+5টা কমন নেব, x+5, তাহলে এই যে এই দুটো ছিল x+4, এরা ইনটু আকারে এখানে চলে আসলো। এরপর এটা আমরা ক্যান্সেল করে দিলে এটাই আমাদের হবে অ্যান্সার 10 নম্বরের, x-3 বাই x+4। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। আমরা দ্বিতীয় পার্টে তোমাদের যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ রয়েছে সেটা করব। এগুলো খুবই জরুরি এই কারণে যে অষ্টম শ্রেণী বা নবম দশম শ্রেণীতে গিয়েও এই জিনিসগুলো কিন্তু খুবই প্রয়োজন হবে। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমরা রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করতে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.1 অনুশীলনীর দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা এই অনুশীলনীর যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আছে এই অঙ্কগুলো করছি। তো এই সাধারণ আর সম একই জিনিস, অনেক সময় সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। এটার মানেই হচ্ছে এই যে হরগুলো আছে এই হরগুলোকে একই করে নেওয়া। তো এটা পাটিগণিতেও তোমরা সেই চতুর্থ শ্রেণী থেকেই করে আসছো। তো বীজগণিতে এসে হয়তো অনেকের একটু ভেজাল মনে হয়। তো প্রথমেই যে কাজ করতে হয় সেটা হচ্ছে হরগুলোর লসাগু করে নিতে হয়। তো এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আসলে সিস্টেমটা হলো এরকম। প্রথমে ভগ্নাংশগুলো তুলে এখানে আগে লিখতে হয় যে প্রথম ভগ্নাংশের হর। আসলে প্রথম দিকের অঙ্কগুলোয় কোনো উৎপাদকে বিশ্লেষণ নেই, তোমরা জানো, গসাগু লসাগু অধ্যায়ে তোমরা করে আসছো যে আসলে লসাগু করতে গেলে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, যখন এগুলো প্লাস মাইনাস দিয়ে যুক্ত থাকবে যেগুলো নিচের অঙ্কগুলোতে আছে। এই কারণে এই জিনিসগুলো আসলে আগে তুলে নিতে হয়। তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এখানে বিসি, আর এখানে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর হলো আমাদের এসি। হ্যাঁ, এইখানে এখন আমরা লিখবো। অতএব যখনই বিশ্লেষণ থাকতো এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে লসাগু করতাম। যেহেতু এগুলোর কোনো বিশ্লেষণ নেই, সরাসরি আমরা এখানে হরগুলোর লসাগু। তো এই লসাগু করতে গিয়ে অনেকেই অনেক রকম করে ফেলে, যেমন এখানে দুইটা সি এর মধ্য থেকে দুইটা সি নিয়ে ফেলে। আসলে লসাগুর যেটা নিয়ম সেটা হচ্ছে কমন থাকলে সেটা একটা নিতে হয়, আর কমন না থাকলেও সবাইকে নিতে হয়। অর্থাৎ আমরা একটু সাজিয়ে নেব, যেহেতু এটাও আসবে এখানে কমন না থাকলেও নিতে হবে, বিটাও নিতে হবে, আর সি কিন্তু একটা আসবে, দুটো আসবে না। অর্থাৎ লসাগু হবে আমাদের এ বি সি। এরপরে আমরা যেটা করব যে এই লসাগুটাকে আমরা এই হরগুলো দিয়ে ভাগ করে করে ভাগফলগুলো বের করে নেব, নাহলে আসলে অনেক বড় বড় অঙ্ক আছে যেটা খুব সমস্যা হয়। তো এইখানে তোমরা করবে যে এই অঙ্কটা কিন্তু অষ্টম শ্রেণীতেও রয়েছে। লসাগুকে প্রতিটা অঙ্কেই সমহরের এইভাবে করবে, লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এখানে আমরা যেটা করব যে এই লসাগুটাকে আমরা একবার এই হর দিয়ে ভাগ দেব, আবারও এই লসাগুটাকে এই হরটা দিয়ে ভাগ দেব। অর্থাৎ এই ভাগটা আমরা মনে মনে কাল্পনিকভাবে উপর নিচ করে ভাববো, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করা হয় সেটা নিচে থাকে। তাহলে উপরে যদি এ বি সি লসাগুটা থাকে আর নিচে একসাথে দুটো ভাবা যাবে না, এইটা যদি থাকে তাহলে বিসি বিসি কাটা যায়, তাহলে থাকে হচ্ছে এ। ব্যাপারটা এরকম যে লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে বিবি কাটা সিসি কাটা, তাহলে যেটা থাকলো সেটাই হলো ভাগফল। হ্যাঁ, নেক্সটে আবারও উপরে লসাগু নিচে এই হর, সেক্ষেত্রে এসি এসি কাটা যাবে, থাকবে হচ্ছে বি। এইভাবে কমা দিয়ে আমরা দুটো ভাগফল লিখে ফেলবো। তো এটা করা থাকলে আসলে অঙ্কটা খুব ইজিলি করা যায়। এখন যেটা করব, আমরা প্রথমে এই ভগ্নাংশটা আগে এইখানে লিখে ফেলবো যে এ বাই বিসি। তো এটা আবারও লিখবো এ বাই বিসি। তো এটা আমরা এই যে প্রথম যে ভাগফলটা পেয়েছি এই ভাগফলটা দিয়ে লব হর দুটোকেই গুণ দেবো। পাটিগণিতেও একই কাজ করা হয়। তো এখানে এ এ গুণ করলে হবে এ স্কয়ার, আর নিচে এটা সাজিয়ে নিয়ে আমরা এ বি সি লিখবো। তো
তো এই সাধারণ হরের ক্ষেত্রে সবসময় যেটা বিষয় সেটা হলো যেটা লসাগু হয় হরে কিন্তু সেই লসাগুটাই আসতে হয়। হ্যাঁ, এবার আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটা যদি নেই যে এ বাই এসি, তো এটা আরো একবার লিখবো এ বাই এসি, এটা লব হর দুটোকে আমরা দ্বিতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো অর্থাৎ বি দিয়ে। তাহলে এখানে উপরে হবে এ বি আর নিচে আবারও সেই সাজিয়ে লিখলে এ বি সি, এই দুটো ভগ্নাংশই আমাদের হবে অ্যান্সার। ওই দুটো ভগ্নাংশ জাস্ট আমরা কমা দিয়ে দিয়ে এইভাবে লিখে দেব এ বি বাই এ বি সি। তো আরেকটা উল্লেখ্য বিষয় সেটা হচ্ছে এই সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কোনো কাটাকাটি করা যায় না, কেননা আমরা একই জিনিস দিয়ে যেহেতু লব হরকে গুণ দিয়েছি, আর ভাগ করা মানেও কিন্তু একই জিনিস দিয়েই ভাগ করা, আবারও ব্যাক করে কিন্তু এটাই চলে আসবে, তাতে সমহরে প্রকাশ হবে না। তো আমরা পাশাপাশি এখানে 12 নম্বর অঙ্কটাও তুলে নিয়েছি, আমরা এই সাইডটা একটু মিশিয়ে দিই। তো 12 নম্বর অঙ্কেও আমরা প্রথমে প্রথম ভগ্নাংশের হর আগে তুলে নিচ্ছি যে প্রথম ভগ্নাংশের যতক্ষণ প্লাস মাইনাস না থাকবে এগুলোতে কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই, এগুলো সরাসরি হয়ে যাবে। দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে পি আর। হ্যাঁ, এরপরে আমরা হরগুলোর লসাগু করে দেব, হরগুলোর লসাগু। তো আমরা এখানে পি কিউ আর একটু সাজিয়ে নেব, পি তারপরে দুটো পি এর মধ্যে একটা পি, তারপরে কিউ আসবে আরও আসবে। হ্যাঁ, এরপরে আমরা ওই কাজটা করব যে লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। এই লাইনটা তোমরা একটু মুখস্থ রাখবে যে এই কথাটা লিখতে হবে, বা যথাক্রমে পাই। তো এখানে আমরা উপরে ভাববো হচ্ছে এই লসাগু, আর নিচে একটা একটা করে এই ভগ্নাংশের হরটা। তাহলে সেক্ষেত্রে পিকিউ পিকিউ কাটা গেলে এখানে থাকবে হচ্ছে আর, এটা হবে প্রথম ভাগফল, কমা আবারও এটা উপরে এটা নিচে পি আর কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে কিউ। তো নেক্সট আমরা এখন ওই ভগ্নাংশগুলো দিয়ে শুরু করব। এক্স বাই পি কিউ, এখানে সমান সমান দিয়ে আবারও লিখবো এক্স বাই পি কিউ। এই লব হর দুটোকে আমরা প্রথম যে ভাগফলটা পেলাম আর, এই আরটা দিয়ে আমরা গুণন দেব। সো এটা একটু এবিসিডি সিরিয়ালে সাজিয়ে লিখলে আর এক্স আর নিচে হচ্ছে পি কিউ আর। এরপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নেব যেটা ছিল আমাদের ওয়াই বাই পি আর। তো এটা আরো একবার লিখবো, হ্যাঁ, ওয়াই বাই পি আর। তো এই দুটোকে আমরা এই দ্বিতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ ওয়াই এই লাইনে গুণ দেবো, ওয়াই গুণন কিউ আর এখানে পি আর গুণন কিউ। তো উপরে আমরা এবিসিডি সিরিয়াল করে, এটা আসলে সিরিয়াল করে লেখা উচিত, হ্যাঁ, কিউ ওয়াই আর এটা হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। তো এই দুটোই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো একটা হচ্ছে আর এক্স বাই পি কিউ আর, আর আরেকটা হলো কিউ আই বাই পি কিউ আর। তো এই ছিল আমাদের 12 নম্বরের অ্যান্সার। এরপরে আমরা পরবর্তী অঙ্ক তুলে নিচ্ছি। আমরা পরবর্তী আরো দুটো অঙ্ক তুলে নিলাম। এখানে 13 নম্বরে ছিল 2x বাই 3m, আর একটা ছিল 3y বাই 2n। এগুলো আমরা একই সিস্টেমে প্রথমে লিখবো যে প্রথম ভগ্নাংশের হর, এটা ছিল আমাদের হচ্ছে 3m, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 2n। তো এখানে আমরা এখন হরগুলোর লসাগু করে দেব, হরগুলোর লসাগু। তো এখানে 3 আর 2 এর লসাগু তোমরা পাটিগণিতেও শিখেছো যে কোনো কিছু দিয়ে ভাগ না গেলে আসলে গুণ করতে হয়, তাহলে 6 হবে। হ্যাঁ, তাহলে 6 আর এম আর এন দুটোই আসবে, লসাগুতে কমন ছাড়াও নিতে হয়। তারপরে আমরা আগের মতোই লসাগুকে হরগুলো দিয়ে আগে ভাগ করে নেব, লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে, হরগুলো দিয়ে ভাগ করে, এখানে আসলে যথাক্রমে লেখা হয় যেহেতু একাধিক ভাগফল আমরা এখানে লিখবো, হ্যাঁ, যথাক্রমে পাই। তো এদিকে তোমরা লিখবে, সমস্যা নেই। তো উপরে আমরা যদি এই লসাগু ভাবি আর নিচে এই হরটা আমরা দরকার হলে রাফে লিখি, 6mn বাই হচ্ছে 3m। তো mm কাটা যায় আর এখানে এটা কাটাকাটি করলে 2 থাকে, তাহলে 2n হবে আমাদের ভাগফল। হ্যাঁ, নেক্সট আবারও যদি আমরা উপরে লসাগুটা দেই 6mn বাই নিচে যদি দ্বিতীয় ভগ্নাংশের হরটা দেই 2n, তাহলে nn কাটা যায় আর এটা কাটাকাটি করলে 3 থাকে, অর্থাৎ এখানে 3m হবে। এবার আমরা এই একটা একটা করে ভগ্নাংশ নেব, 2x বাই 3m, এটা নেক্সট টাইম আবারও লিখবো 2x বাই 3m। এই দুটোকেই আমরা এই প্রথম যে ভাগফলটা আমরা পেলাম অর্থাৎ 2n দিয়ে গুণ দেব। সেক্ষেত্রে উপরে হচ্ছে 2 দুগুণে 4 আর এটা আমরা nx লিখে দিলাম, আর নিচে লসাগুটাই আসবে 3 দুগুণে 6 mn, একটা হয়ে গেল।
নেক্সট আমরা এই ভগ্নাংশটা যদি নেই তাহলে হবে 3y বাই 2n সমান সমান এইটা আমরা আরো একবার লিখবো 3y বাই 2n, এই দুটোকেই আমরা গুণ দেব সেকেন্ড যে ভাগফলটা আছে অর্থাৎ 3m দিয়ে 3m। তো এটা গুণ করলে হবে 3 ত্রিক্ষা 9 my, আর নিচে 3 দুগুণে 6 অর্থাৎ 6mn। এই দুটোই সিম্পলি অ্যান্সার, খুব তাড়াতাড়ি আসলে করা সম্ভব। 4nx বাই 6mn, আর এটা হবে 9my বাই 6mn। এটা আমরা আগেও বলেছি যে এই সাধারণ হর বা সমহরও বলা হয় এটাকে। হ্যাঁ, এটা ক্ষেত্রে কোনো কাটাকাটি করা যায় না ফাইনাল অ্যান্সার আসার পরে, কেননা কাটাকাটি করলে আবারও কিন্তু তোমার সেই মূল ভগ্নাংশটাই ঘুরে আসবে, তাতে করে সাধারণ হরে প্রকাশ আসলে হবে না। তো এটাই ছিল আমাদের 13 নম্বর। নেক্সট আমরা 14 নম্বরে আসছি। এটা আস্তে আস্তে দেখো হরগুলো প্লাস মাইনাসে চলে আসছে, যদিও এই হরগুলোর কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই, কোনো সূত্রেও পড়ে না, কোনো কমনও যায় না। মেবি এর পর থেকে শুরু হবে উৎপাদকের বিশ্লেষণ। তো এখানে আমরা আগে তুলে নিচ্ছি যে প্রথম ভগ্নাংশের হর এটা ছিল আমাদের a মাইনাস বি, আর এইখানে দ্বিতীয় ভগ্নাংশের হর হলো আমাদের a প্লাস বি। তারপরে এই হর দুটোর আমরা লসাগু করে দেব, অর্থাৎ হরগুলোর লসাগু। তো এখানে প্লাস মাইনাস যুক্ত রাশির ক্ষেত্রে যদি প্লাস মাইনাস চিহ্ন সহ পুরোটা না মেলে, তাহলে আংশিক কোনো কমন হয় না যে এর মধ্যে একটা এ নিলাম, বি এর মধ্যে একটা বি নিলাম, দুটোই নিতে হবে। আর লসাগুতে যেহেতু গুণন আকারে থাকে, তাহলে প্লাস মাইনাস যুক্ত রাশি আসলে ব্র্যাকেট ছাড়া যদি এইভাবে লেখো তাহলে পুরোটাই কেটে দেওয়া হবে, এইভাবে n2 আকারে ব্র্যাকেটে রাখতে হবে, মাঝখানে কোনো কমাও দেওয়া যাবে না। তারপরে আমরা সেই লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে নেব। লসাগুকে প্রতিটা অঙ্ক আমরা এইভাবে করব, লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এখানে আমরা যদি ভাবি যে উপরে থাকলো আমাদের এই লসাগুটা, নিচে এই হরটা, তাহলে a মাইনাস বিটা কাটা যায়, থাকে হচ্ছে a প্লাস বি, এটাই হবে ভাগফল। তো এখানে একটা আসার পরেই কিন্তু কমা দিতে হবে। হ্যাঁ, এখানে যেমন কমা দেয়া যাবে না, আবার এখানে কমা দিতে হবে, যেহেতু এখানে আলাদা আলাদা একটা করে ভাগফল লিখছি। নেক্সট আবার উপরে লসাগু, নিচে দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে এইটা কাটা যায়, থাকে হচ্ছে a মাইনাস বি। এবার আমরা এই ভগ্নাংশ থেকে শুরু করব। প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটা নিলাম, এটা আবারও লিখলাম a বাই a মাইনাস বি। তো এখানে ইম্পর্টেন্ট বিষয় যে প্লাস মাইনাস যুক্ত রাশিকে কিছু দিয়ে গুণ দিতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তো এই লব হরকে আমরা এই প্রথম ভাগফলটা দিয়ে যদি গুণ দেই, তাহলে এটাও ব্র্যাকেটে থাকবে। হ্যাঁ, এইভাবে ব্র্যাকেটে রাখতে হবে। নেক্সট এখানে আসলে কমনটাই স্ট্যান্ডার্ড ফর্ম, কেউ যদি গুণ করে দাও তাতে কোনো ভুল হবে না। তারপরেও জাস্ট এখানে নিয়মটা হচ্ছে গুণন চিহ্নটা ছেড়ে দিয়ে a ইন্টু a প্লাস বি, কারণ এটাকে কমন বলা হয়, এটাই কিন্তু স্ট্যান্ডার্ড রূপ। আর নিচে দেখো আমরা যদি কোনো সূত্রে পড়ে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা থেকে আমরা সূত্রের সাহায্যে গুণ করে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিতে হয়। হ্যাঁ, তো আসলে এখানে এ মাইনাস বি আগে আছে, আমরা সূত্রে যদিও প্লাস বি ইন্টু এ মাইনাস বি পড়ি, কিন্তু গুণনের সময় তোমরা জানো যে কোনো একটা আগে থাকতে পারে, এটা সমস্যা না। তো নেক্সট একটা ভগ্নাংশ হয়ে গেল। দ্বিতীয় ভগ্নাংশটার সময় আমরা ওই দ্বিতীয় ভগ্নাংশটা আগে তুলে নেব, বি বাই এ প্লাস বি সমান, এটা আবারও লিখবো বি বাই এ প্লাস বি। এই দুটোকেই আমরা এখন গুণ দেব সেকেন্ড ভাগফলটা দিয়ে, অর্থাৎ এ মাইনাস বি দিয়ে। তো এখানেও আমরা এ মাইনাস বি দিয়ে গুণ দিলাম। তো এখানে আমরা উপরের গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে বিটা এইভাবে ক্লোজ করে লিখে দেব। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে এটা এই একই জিনিস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। সো এই দুটো ভগ্নাংশই আমাদের ফাইনাল অ্যান্সার হবে। একটা হলো এ ইন্টু এ প্লাস বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা, আর একটা হলো বি ইন্টু এ মাইনাস বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটি ছিল আমাদের 14 নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী অঙ্ক তুলে নিচ্ছি। আমরা আরো 15 আর 16 এই দুটো অঙ্ক এখানে তুলে নিলাম। তো এইখান থেকে শুরু হলো আসলে উৎপাদকে বিশ্লেষণ করা। অনেকে যেমন জিজ্ঞেস করে, স্যার কিভাবে বুঝবো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে? আসলে উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে একটা বীজগাণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। এখান থেকে দেখো একটা এ কমন যায়, কমন নিলেই এরকম একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, অর্থাৎ গুণফল আকারে চলে আসে। তারপরে কখনো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়তে পারে, যেটা এখানে আমরা করবো। এরপরে মিডিল টার্ম হতে পারে। তো আমি যেটা বলবো যে সাধারণ হার বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো, এটা শিখতে হলে অবশ্যই তোমাকে উৎপাদকে বিশ্লেষণ প্লাস লসাগুর অধ্যায়টা ভালো করে আয়ত্ত করতে হবে। তো আমরা এখানে প্রথম ভগ্নাংশের হরটা আগে তুলে নিলাম। এখানে
কমনের চলকের কমনের বিষয়টা হলো এটাকে আমরা ভিত্তি বলি, এটাকে পাওয়ার বলি। তো দুইটা পদের মধ্যে বা একাধিক পদের মধ্যে যখন ভিত্তিটা মিলে যায় তখন এই ছোট ভিত্তিটা বা ছোট চলকটা কমন হিসেবে আসে, অর্থাৎ এখানে এ কমন যায়। আর কমন নিলেই সেই জিনিসটা ভাগ করে বসাতে হয়, স্কোয়ারকে এ দিয়ে ভাগ দিলে এ হবে, আর এখান থেকে এটা আউট হয়ে যে 2b থাকবে। তো এটাকে আর কিছু করা যায় না, এটা যদি পূর্ণবর্গ সংখ্যা থাকতো এরকম, যেমন এটাকে আবার স্কোয়ার দেওয়া যদি সম্ভব হতো, এখানেও স্কোয়ার দেওয়া সম্ভব হতো, তাহলে সেটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে যেত, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, এই যে গুণন আকারে চলে আসছে। আর এটা কিছু করার নেই, এটা দেখো কোনো কমনও যায় না, তো এটা জাস্ট আমরা তুলে নেব। এখন আমরা এই হরগুলোর লসাগু নিতে গেলে এই বাইরে যে এটা আছে, এখানে যদিও বাইরে এ নেই, তবুও লসাগুতে আসলে কমন ছাড়াও নিতে হয়, ওটাকে আমরা সবার সামনে দেব। আর আমরা আগেও বলেছি যে লসাগুর সময় আসলে চিহ্নটা যদি না মেলে তখন আংশিকভাবে ধরা যায় না যে দুটো এর মধ্যে একটা এ নেই, এটা কিন্তু বাইরের এ। আর এখানে এটাকেও নিতে হবে, এটাকেও নিতে হবে, জাস্ট আমরা একটু সাজিয়ে নিলে প্লাসটা আগে নিলে ভালো হয়, নিতেই হবে তা না। এ প্লাস টু বিটা আমরা আগে নিলাম আর এ মাইনাস টু বিটা আমরা পরে দিলাম। তো এইভাবে আমরা এই হরগুলোর কিন্তু লসাগুটা করে ফেলবো। তো এই আমাদের হরগুলোর লসাগু বের হয়ে গেল। এখন আমরা লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করব, ভাগ করে যথাক্রমে পাই। কিন্তু যখনই এতক্ষণ আমাদের আগের অঙ্কগুলো কোনো বিশ্লেষণ ছিল না, আমরা সরাসরি এইটা দিয়ে ভাগ দিয়েছি। এখন যখনই উৎপাদকে বিশ্লেষণ করা হবে তখন এই বিশ্লেষিত রূপের লাস্ট লাইনটা দিয়ে ভাগ দিতে হবে। তোমরা মনে মনে ভাবো যে এই লসাগুটা উপরে আছে আর তার নিচে এই বিশ্লেষিত রূপটা যদি আমরা বসাই বাই দিয়ে, তাহলে এই এটা কাটা যায় আর এ মাইনাস টু বিটা কাটা যায়, তাহলে এইটুক থাকে, এটাই হবে আমাদের ভাগফল, অর্থাৎ এ প্লাস টু বি। লিখে আমরা কমা দিয়ে নেক্সট আবার যেটা করব, উপরে এই লসাগু, নিচে এই হরটা, যেহেতু এটা বিশ্লেষণ করা হয়নি সরাসরি এটা দিয়ে ভাগ দেব, তো এটা কাটা যাবে আর এই দুটো থাকবে, অর্থাৎ এ ইন্টু এ মাইনাস টু বি। এবার আমরা যেটা করব, প্রথমে মূল ভগ্নাংশটা নিতে হয়, যদিও বিশ্লেষণ করা ছিল তারপরেও আগে মূল ভগ্নাংশটা নিয়ে নিতে হয়, স্কোয়ার মাইনাস টু এ বি। তারপরে এর বিশ্লেষিত রূপ যেটা ছিল এটা বসিয়ে দিয়ে তারপরে গুণটা দিতে হয়। তো এর বিশ্লেষিত রূপ ছিল আমাদের এইটা, অর্থাৎ এ কমন নেওয়া ছিল, এ মাইনাস টু বি। এই লাইনে আমরা লব হর দুটোকেই এই যে প্রথম যে ভাগফলটা পেয়েছি এটা দিয়ে আমরা গুণ দেব, অর্থাৎ এ প্লাস টু বি দিয়ে লব হর দুটোকেই আমরা গুণ করে দেব। দিলে এখানে আমরা জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে গুণ করে দিলে কোনো ভুল হবে না, কিন্তু এই কমনটাই স্ট্যান্ডার্ড, আমরা যেটা বারবার বলেছি, এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস টু বি। আর নিচে যেটা হবে এই এটা সামনে রেখে এই দুটো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে, অর্থাৎ এটা আমরা একবারই লিখবো। আসলে লিখতে গেলে এরকম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু বাইরে যেহেতু একটা এ আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, নাহলে কেটে দিবে। সো এই জায়গাটা আমরা একবারে এটা বুঝে নিয়ে এটা স্কোয়ার করে দিলাম, আর এটার স্কোয়ার করলে 4b স্কোয়ার হবে। এটা একবারে করে দেওয়াটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, তো এটা কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেলাম। নেক্সট আমরা দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল সেটা যদি নেই, তাহলে ওয়াই বাই এ প্লাস টু বি, এটা আরো একবার লিখবো, ওয়াই বাই এ প্লাস টু বি। তো এই দুটোকেই আমরা গুণ দেব সেকেন্ড যে ভাগফলটা ছিল, অর্থাৎ এ ইন্টু এ মাইনাস টু বি। এরকম এর চেয়েও বড় বড় অঙ্ক রয়েছে আসলে, যার কারণে এই লাইনটা আমরা করে নিয়ে করলে অনেক ইজি হয় অঙ্কটা। হ্যাঁ, নেক্সট এখানে এ আর ওয়াইটা গুণ করে আমরা এ ওয়াই করে দিয়ে গুণ চিহ্নটা ছেড়ে দেব, দিয়ে এটা এ মাইনাস টু বি লিখবো, আর বাই এটা আমরা এটা সামনে দিয়ে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে এরকমই চলে আসবে এই যে অবস্থাটা, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে হবে 4b স্কোয়ার। তো আমরা আর অ্যান্সারটা লিখছি না, এই পুরো ভগ্নাংশটা লিখে অ্যান্সার লিখে এই পুরো ভগ্নাংশটা লিখে কমা এই ভগ্নাংশটা লিখে দিলেই তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। তো আমরা তারপরে একটু উত্তরমালাটা আসলে চেক করে নিচ্ছি। উত্তরে জাস্ট এই এক্স স্কোয়ারটাই পাশে লিখছে, এটা কোনো সমস্যা না, বরং সামনে লেখাটাই কিন্তু বেশি ভালো। সিঙ্গেল রাশিগুলো আসলে সামনে লিখলেই ভালো লাগে। ওকে, আর এখানেও যেটা করছে এ ওয়াই স্কোয়ার, এটা কিন্তু এ ওয়াইটা এইভাবে লিখলেই বেশি উত্তম হবে। এখানে আমরা একটা মিস্টেক করেছি, আসলে এখানে ওয়াই স্কোয়ার ছিল, সো এটা ওয়াই স্কোয়ারটা থেকে যাবে, উত্তরমালাটা না দেখলে এই ভুলটা আসলে থেকে যেত। তো এটাই ছিল আমাদের 15 নম্বরের অ্যান্সার। তো এরপরে আমরা পাশে 16 নম্বরটা তুলে রেখেছি, আমরা এই 16 নম্বরটা এখন এটা সলভ করছি। তো এখানে আমরা প্রথম ভগ্নাংশের হর আগে এটা তুলে নেব, এটারও উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। প্রথম ভগ্নাংশের হর
এটা হলো স্কোয়ার মাইনাস 4। তো এরকম যখনই পূর্ণবর্গ সংখ্যা থাকে, অর্থাৎ যেগুলোকে স্কোয়ার দেওয়া সম্ভব, স্কোয়ার দিলে মূল জিনিসটা ঠিক থাকবে, সেটাকে বিশ্লেষণ করতে হয়। যেমন এটা আমরা এইভাবে যদি স্কোয়ারটা দিই আর এটা 2 এর উপর স্কোয়ার দিই, তাহলে মূল জিনিসটা ঠিক থাকে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে করলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়। আর দ্বিতীয় ভগ্নাংশের হরটার কোনো বিশ্লেষণ নেই, দেখাই যাচ্ছে এটা কোনো সূত্রেও পড়ে না। হ্যাঁ, তারপরে আমরা হরগুলোর লসাগু নিয়ে নেব, হরগুলোর লসাগু। তো এই সিঙ্গেল আমরা এই দুটো লাইনের মধ্যে দেখব, এই সিঙ্গেল রাশিটা আগে নেব, আর এ প্লাস টি টু দুটার মধ্যে একটা আসবে, আর কমন ছাড়াও যেহেতু নিতে হয়, সো এ মাইনাস টুটাও কিন্তু আসবে। এরপরে আমরা এই কাজটা করব যে লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এখানে আমরা যদি ভাবি যে উপরে এই লসাগুটা আছে আর নিচে হলো এই হরের একদম লাস্ট লাইনটা যেটা বিশ্লেষণের, এটা দিতে হবে, এটা উপরে এটা নিচে, তাহলে সেক্ষেত্রে এটাও কাটা যায় এটাও কাটা যায়, শুধু এটা থাকে, এটাই হবে ভাগফল। হ্যাঁ, নেক্সট আমরা এটা উপরে এই দ্বিতীয় ভগ্নাংশের হরটা নিচে ধরলে এটা কাটা যায় এটা কাটা যায়, থাকে হচ্ছে এ মাইনাস টু, এই এ মাইনাস টুটা হবে দ্বিতীয় ভাগফল। এবার আমরা প্রথম যে ভগ্নাংশটা ছিল 3/a² মাইনাস 4 এটা নিলাম, তারপরে এর বিশ্লেষিত রূপটা ডাইরেক্ট এই লাইনটা বসাবো, যে a প্লাস টু ইন্টু এ মাইনাস টু। এখন আমরা এই লব হর দুটোকেই এই প্রথম ভাগফলটা অর্থাৎ এ দিয়ে গুণ দেব। তো উপরে হচ্ছে আমাদের 3a, আর নিচে এই সিঙ্গেল এটাকে আমরা সামনে নিয়ে এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেললে একবারে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার থেকে আমরা একবারে 4 করে দেব, যেটা এইটা ঘুরে আসবে আবার। নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশ যখন নেব 2/a ইন্টু এ প্লাস টু, এটা আবারও লিখবো 2/a ইন্টু এ প্লাস টু। এখানে লব হর দুটোকে আমরা দ্বিতীয় যে ভাগফলটা ছিল এ মাইনাস টু, এই এ মাইনাস টু দিয়ে আমরা গুণন দেব। সো উপরে আমরা গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে 2 ইন্টু এ মাইনাস টু, আর নিচে এই এটা সামনে রেখে এটা সূত্রের সাহায্যে গুণ করে দিলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এই জিনিসটা চলে আসবে স্কোয়ার মাইনাস 4। সো এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটাই হবে আমাদের এই 16 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। তারপরে আমরা একটু উত্তরটা জাস্ট চেক করে নিচ্ছি। 3a/a ইন্টু স্কোয়ার মাইনাস 4 আর 2 ইন্টু এ মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস 4। হ্যাঁ, ওকে। তো আজকের পার্ট এই পর্যন্তই, আমরা পরবর্তী পার্টে বাকি অঙ্কগুলো ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 6.1 অনুশীলনীর তৃতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 17 থেকে 20 পর্যন্ত সবগুলো অঙ্ক শেষ করব। আমরা আসলে আজকে লাস্ট পার্ট বলছি না এই কারণে যে আমরা উদাহরণ থেকে কিছু অঙ্ক আসলে করব। তো আজকে আমরা 17 আর 18 এই দুটো অঙ্ক আগে তুলে নিলাম। তো এগুলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বলা ছিল, অর্থাৎ হরগুলো একই করতে হয়। তো আমরা যে সিস্টেমে করিয়েছি সেটা হচ্ছে প্রথমে আগে হরগুলো তুলে নিতে হয়। প্রথম ভগ্নাংশের হর, এটা আমাদের প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে হর। হ্যাঁ, তো এগুলো যদি কোনো উৎপাদকে বিশ্লেষণ থাকে তাহলে করে নিতে হয়, কেননা সাধারণ হর করতে গেলে আসলে হরগুলোর লসাগু করতে হয়। তো লসাগুর আগেই উৎপাদকে বিশ্লেষণ থাকলে সেগুলো করে নিতে হয়। তো এটা পূর্ণবর্গ সংখ্যা হলে আমরা এইভাবে এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করব, অর্থাৎ এখানে আমরা 3 এর উপর স্কোয়ার দেব। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো। হ্যাঁ, তো এটার আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল প্রথম ভগ্নাংশের হরের। নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা নিলাম a প্লাস 3। এটার আসলে কোনো কাজে নেই, কোনো কমনও যায় না, কোনো সূত্রেও পড়ে না, তো এটার কোনো বিশ্লেষণ নেই। সো এখন আমরা লিখবো হচ্ছে যে হরগুলোর লসাগু, এই হরগুলোর লসাগু। তো এই বিশ্লেষিত রূপের এই লাস্ট লাইনটা আর এটা, এই দুটোর মধ্যে লসাগু হবে। তো লসাগুর নিয়ম হচ্ছে কমন গুলোর মধ্যে একটা নিতে হয়, অর্থাৎ দুইটা a প্লাস 3 মধ্য থেকে আমরা একটা নেব, আর তার সাথে একটা a মাইনাস 3 ছিল, এটাও নিতে হবে। তো আমরা এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো একটা নিয়মে করিয়েছি, আগের পার্টটা তোমরা দেখে আসবে। সেখানে আমরা যেটা বলেছিলাম যে এই লসাগুটাকে হরগুলো দিয়ে আমরা ভাগ করে নিয়েছিলাম, আমরা এখানেও সেইভাবেই করছি। বড় অঙ্কগুলো আসলে সুবিধা হয় এইভাবে করলে। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এই ভাগটা আসলে আলাদাভাবে যে করতে হবে তা না, দেখো
আমরা মৌখিকভাবে শিখিয়েছিলাম যে ভাগ মানে আসলে আসলে এইভাবেও যেমন ভাগ দেওয়া যায়, আবার উপর নিচ করে দেওয়া যায়। তাহলে যেটা দিয়ে ভাগ করা হয় সেটা নিচে থাকে, অর্থাৎ আমরা হরগুলো দিয়ে ভাগ করছি আর লসাগুকে ভাগ করছি, অর্থাৎ লসাগুটা উপরে রাখবো। আর যদি কোনো উৎপাদকে বিশ্লেষণ করা হয়, যেমন এখানে করা হয়েছে, এটা লাস্ট লাইনটা ধরতে হবে। অর্থাৎ এটা যদি আমরা উপরে রাখি আর এটা নিচে দিই, তাহলে দেখো সবগুলোই কাটা যায়। উপর নিচ কাটা গেলে এটা 1 হয়, তোমরা নিশ্চয়ই জানো, পাটিগণিতের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো নেক্সট একটা ভাগফল আমরা পাওয়ার পরই কমা দেবো। এবার এই লসাগুটা আমরা উপরে ধরবো আর এই হরটা নিচে ধরবো। সো a+3টা কাটা যায়। তো এখানে থাকে হচ্ছে a-3, এটা হবে সেকেন্ড ভাগফল। এরপরে আমরা এই ভগ্নাংশগুলো সিরিয়ালি তুলে নেব, যে a/a²-9। এরপরে এখানে বিশ্লেষিত রূপ যেটা লাস্ট লাইন ছিল এইটা আগে বসিয়ে দিয়ে তারপর লব হরকে এই প্রথম ভাগফলটা দিয়ে গুণ দিতে হয়। তো এটার বদলে আমরা এইটা লিখছি যে a+3 ইন্টু a-3। তো এই লাইনে আমরা দুটোকেই 1 দিয়ে গুণ দেবো। 1 দিয়ে গুণ দিলে যদিও কোনো ইফেক্ট পড়ে না, আসলে একই থাকে, তারপরে ওটা দেখাতে হবে। তো জাস্ট 1 গুলো আমরা ছেড়ে দেবো, a গুণন 1 করলে এই হবে, আর নিচে 1টা ছেড়ে দিয়ে এটা আমাদের a+b ইন্টু a-b সূত্রে ফেলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার করলে 9 হবে। অর্থাৎ এই জিনিসটা আবার উপরে আসবে, এটা করে দিতে হয়। নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নিব এখন। দ্বিতীয় ভগ্নাংশ ছিল আমাদের b/a+3। তো এটা আবারও লিখছি, এটার কোনো বিশ্লেষণ ছিল না, সো সরাসরি এটাকে আমরা গুণ দেব লব হর দুটোকেই। এই সেকেন্ড যে ভাগফলটা ছিল a-3 দিয়ে আমরা গুণ করে দেব দুটোকেই a-3। তো এটা আমরা আগের পার্টে বলেছি যে এইভাবে আসলে এই কমন আকারে থাকলে এটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা গুণ করে দিলে কোনো ভুল হয় না, তবে না করাটাই ভালো। এখানে আমরা গুণ চিহ্নটা জাস্ট ছেড়ে দিয়ে b ইন্টু a-3, আর নিচে একই হর আসবে, সো এটা a+b ইন্টু a-b সূত্রে করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো লাস্ট ফিনিশিং এ গিয়ে অ্যান্সার কথাটা লিখে তোমরা এই ভগ্নাংশটা লিখবে আর কমা দিয়ে এই ভগ্নাংশটা লিখবে, তাহলেই উত্তরটা হয়ে যাবে। তো এবার আমরা 18 নম্বরটা দেখছি। 18 নম্বরে আসলে হরগুলোর কিন্তু কিছুই করার নেই, কোনোটারই যদিও প্লাস মাইনাস দিয়ে আছে, তারপরেও এগুলো কোনোটাই সূত্রে পড়ে না, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ হয় না। সো জাস্ট আমরা প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, এইভাবে জিনিসগুলো আগে তুলে নেব। প্রথম ভগ্নাংশের হর a+b, তারপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর নেব হচ্ছে a-b। নেক্সট আমরা তৃতীয় ভগ্নাংশের হর নেব হচ্ছে a-c। তো এগুলোর মধ্যে আসলে কিছুই করার নেই, কোনোটাই উৎপাদকে বিশ্লেষণ হয় না। হ্যাঁ, এখন আমরা হরগুলোর লসাগু দিয়ে দেব। অতএব হরগুলোর লসাগু, তো কোনো কমন না থাকলে সবাইকে নিতে হবে, অর্থাৎ a+b-ও আসবে, কোনো সিরিয়াল নেই, আমরা যে কোনোটা আগে পিছিয়ে নিতে পারি। a-b ইন্টু a-c পুরোটাই হবে লসাগু। হ্যাঁ, নেক্সট আমরা সেই আগের মতো লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই, এই লাইনটা করে নেব, ভাগ করে যথাক্রমে পাই। তো এখানেও আমরা ভাববো যে উপরে লসাগু আর নিচে একটা একটা করে ধরবো, এটা উপরে এটা নিচে, তাহলে a+b কাটা যায়, দুটো থাকে, অর্থাৎ a-b ইন্টু a-c। তো একটা ভাগফল আসলেই কমা দিতে হবে। এবার আবারও উপরে লসাগু, নিচে দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে a-bটা কাটা যায়, থাকে হচ্ছে a+b ইন্টু a-c। নেক্সট আবারও উপরে লসাগু, নিচে তৃতীয় ভগ্নাংশের হর, তাহলে এটা কাটা যায়, থাকে হচ্ছে a+b ইন্টু a-b। এবার আমরা এই প্রথম ভগ্নাংশ থেকে শুরু করব। ছিল হচ্ছে a/a+b, এটা আবারও লিখবো a/a+b। প্লাস মাইনাস যুক্ত রাশিকে গুণ দিতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিতে হয়। তো এটাকে, এই দুটোকে আমরা এই প্রথম ভাগফল যেটা পেয়েছিলাম সেইটা দিয়ে আমরা গুণ দেব a-b ইন্টু a-c, আর এখানে আমরা গুণ দেব a-b ইন্টু a-c দিয়ে। জাস্ট এইখানে আমরা সুন্দর মতো লিখবো, সেটা হচ্ছে এই গুণ চিহ্নটা আমরা ছেড়ে দেব, দিয়ে a ইন্টু a-b ইন্টু a-c, আর নিচে আমরা যেটা করব এই দুটোকে সূত্র ফেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a-c-টা আমরা ঠিক রাখবো। তো এটা কিন্তু আমাদের একটা উত্তর হয়ে গেল। আর আমরা আগের পাঠে বলেছি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কোনো উপর নিচে কাটাকাটি করা যায় না, কাটাকাটি করলে কিন্তু সাধারণ হর হবে না। তো নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নিচ্ছি, সেটা হচ্ছে b/a-b। তো আবারও লিখলাম b/a-b, এই লব হর দুটোকেই আমরা এই দ্বিতীয় যে ভাগফলটা ছিল এইটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ a+b ইন্টু a-c। এখানে আমরা গুণ দেবো a+b
বি ইন্টু এ মাইনাস সি দিয়ে। তো উপরে জাস্ট আমরা এরকম করব যে বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি, আর নিচে দেখো একই হর আসবে, অর্থাৎ এই দুটো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস আগে থাকতে পারে, এটা সমস্যা না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা থেকে আমরা এই জিনিসটার মতোই একই রকম ভাবে লিখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ মাইনাস সিটা আমরা পাশে রাখবো, এখানে কখনোই কাটাকাটি করা যাবে না। নেক্সট এটা একটা উত্তর হলো। নেক্সট আমরা থার্ড ভগ্নাংশে যদি যাই, সি বাই এ মাইনাস সি, তো আবারও লিখবো সি বাই এ মাইনাস সি। তো এই দুটোকেই আমরা থার্ড যে ভাগফলটা ছিল, হ্যাঁ, সেই ভাগফলটা দিয়ে আমরা গুণন দেবো, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকেও আমরা গুণ দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে। তো উপরে আমরা লিখবো হচ্ছে সি ইন্টু, এখানে উপরেও দেখো সূত্রে পড়ে গেছে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিলাম। আর নিচে হচ্ছে এইটার মতো করে লিখবো, অর্থাৎ এই জিনিসটা আমরা আগে লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এই জিনিসটা আগে নিয়ে নেব, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এ মাইনাস সিটা আমরা পাশে লিখবো। তো সিম্পলি তোমরা অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা, তারপর কমা দিয়ে এই পুরো ভগ্নাংশটা আবার কমা দিয়ে এটা লিখলেই উত্তর লেখা হয়ে যাবে। আমাদের আসলে জায়গা নেই জন্য আমরা উত্তরটা লিখছি না। নেক্সট আমরা পরবর্তী অঙ্কটা তুলে নিচ্ছি। তো এবার আমরা 19 আর 20 নাম্বারটা তুলে নিলাম। এখানেও আসলে হরগুলোর মধ্যে কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই, তো আমরা জাস্ট এইভাবে তুলে তুলে নেব যে প্রথম ভগ্নাংশের এই অঙ্কগুলো কিন্তু অষ্টম শ্রেণীতেও রয়েছে। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ মাইনাস বি, নেক্সট দ্বিতীয় ভগ্নাংশের হর হলো এ প্লাস বি, আর তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এটা এ ইন্টু এ প্লাস বি। তো এখানে আমরা এখন হরগুলোর লসাগু দিয়ে দেবো, অতএব হরগুলোর লসাগু, প্রথমে সিঙ্গেল রাশিটা সামনে নিলে ভালো হয়, এ আর দুটো এ প্লাস বি এর মধ্যে একটা এ প্লাস বি আসবে, আর এখানে এ মাইনাস বিটা আমরা সাথে নিয়ে নিলাম। এখন আমরা লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে নেব, লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে, হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে যথাক্রমে পাই। তো এখানে আমরা মৌখিকভাবে ভাগ করব যে উপরে যদি ভাবি আমরা এই লসাগুটা, নিচে এই হরটা, হ্যাঁ, তো এ মাইনাস বিটা কাটা যায়, এটা থাকে, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের প্রথম ভাগফল। নেক্সট একটা করে ভাগফল আসবে আর কমা দিতে হবে। এখন আমরা এই লসাগুটা উপরে ভাববো আর এই হরটা নিচে ভাববো, তাহলে এ প্লাস বিটা কাটা যাবে, এটা থাকবে এ ইন্টু এ মাইনাস বি, এ ইন্টু এ মাইনাস বি। নেক্সট আমরা এইটা উপরে লসাগু, নিচে এই হরটা ভাবলে এটা কাটা যায়, এটা কাটা যায়, শুধু এ মাইনাস বিটা থাকে। এই তিনটা ভাগফল আমরা পেয়ে গেলাম। এবার আমরা প্রথম ভগ্নাংশ থেকে শুরু করব। এ বাই, এটা ছিল এ বাই এ মাইনাস বি, এটা আবারও লিখবো এ বাই এ মাইনাস বি। এই লব হর দুটোকেই আমরা এই প্রথম যে ভাগফলটা আমরা পেয়েছি, অর্থাৎ এ ইন্টু এ প্লাস বি, এটা দিয়ে আমরা গুণ করব। আমরা আগেও বলেছি যে এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে কোনো কাটাকাটি করা যায় না, তো এখানে এ দুটো গুণ করলে হবে এ স্কোয়ার, তার সাথে থাকলো এ প্লাস বি, আর নিচে এই এটা আমরা একবারে সামনে দিয়ে দেবো, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করে দিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়। তো এটা হলো একটা ভগ্নাংশের অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নিলে বি বাই এ প্লাস বি, এটা আবারও লিখবো বি বাই এ প্লাস বি, ব্র্যাকেট দিয়ে এই দুটোকে আমরা গুণ দেবো এই সেকেন্ড যে ভাগফলটা ছিল, অর্থাৎ এ ইন্টু এ মাইনাস বি, নিচে আমরা তাই করব এ ইন্টু এ মাইনাস বি। তো উপরে এই দুটো গুণ করলে হবে এ বি, আর এটা আমরা ইন্টু আকারে রেখেই দেবো, এটা গুণ করলে কোনো ভুল নেই, আসলে কমনটা স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়। আর নিচে এই এটা সামনে নিয়ে এটা আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রের সাহায্যে গুণ করলে স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে যাবে। নেক্সট আমরা থার্ড ভগ্নাংশটা নিব, যে সি বাই এ ইন্টু এ প্লাস বি, এটা আবারও লিখবো সি বাই এ ইন্টু এ প্লাস বি। এই দুটোকে আমরা তৃতীয় যে ভাগফলটা ছিল, অর্থাৎ এ মাইনাস বি দিয়ে আমরা গুণন দেব, এ মাইনাস বি। তো এখানে হবে সি ইন্টু এ মাইনাস বি, সি ইন্টু এ মাইনাস বি, আর নিচে সামনের এটা আমরা রেখে এটাকে সূত্রের সাহায্যে যদি গুণ করে দিই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এখানেও তোমরা অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা লিখে কমা দিয়ে তারপর এটা লিখে তারপর এটা লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে। আমরা জাস্ট তারপরে একটু উত্তরমালাটা চেক করে নিচ্ছি, আসলে কথা বলতে বলতে করতে গেলে অনেক সময় অঙ্ক ভুল হয়ে যায়। স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এ ঠিক আছে, এ বি, হ্যাঁ ঠিক আছে, সি।
ওকে, আমরা লাস্ট অঙ্কে চলে আসছি, যেটা আমাদের 20 নম্বর অঙ্কটা। এর পরবর্তী লাস্ট পার্টে আমরা আসলে উদাহরণ থেকে কিছু অঙ্ক করব, এই জন্য আমরা আজকে লাস্ট পার্ট বলছি না, আমরা আজকে তৃতীয় পার্ট লিখছি। তো এগুলো মিডিল টার্ম করতে হবে, যেটা তোমাদের সমস্যা থাকলে অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ অধ্যায়টা সার্চ দিয়ে দেখতে পারো। সেখানে আমরা অনেক ডিটেলস দেখিয়েছি। প্রথম ভগ্নাংশের হর, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এরকম তিনটা পদ থাকলে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে ম্যাক্সিমাম মিডিল টার্ম হয়। এটার নিয়ম হচ্ছে এই দুই পাশের দুই সংখ্যা, এখানে কিছু না থাকলে এক ধরতে হয়। তো রাফে এইভাবে লিখতে হয় যে 1 গুণন 2, তো এই দুটো যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসতে হয়। মাঝে যেহেতু কিছু নাই তাহলে এক ধরতে হবে একটা, তো 2 থেকে 1 বিয়োগ করলেই 1 হয়। আর কখনো যদি এটা না আসে, যেটা এই অঙ্কে আমরা দেখবো 1 গুণন 6 করে আসলে 1 আসবে না, তখন সেই সংখ্যাটার গুণনীয়ক বের করতে হয়, এবং সেটা কিভাবে বের করতে হয় আমরা দেখবো। তো এখন আমরা এখানে দেখো 2 থেকে 1 বিয়োগ করলে যেহেতু 1 হয়, আর -1 আনতে হবে, সো বড়টার আগে মাইনাস দিতে হবে আর ছোটটার আগে প্লাস দিতে হবে এইভাবে। আর প্রথম আর লাস্ট পদটা ঠিক থাকে মিডিল টার্মে। হ্যাঁ, তো -2x আমরা যে কোনো একটা আগে লিখতে পারি। 1x যেহেতু লেখা হয় না, শুধু x, এটা প্লাস দিয়ে লিখতে হবে। এটা বিয়োগ করলে দেখো -x হয়, 1x। আর এই লাস্ট পদটা ঠিক থাকবে। নেক্সট, এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, এখানে একটা থাকে x, আর এখানে x টা আউট হয়ে গেলে 2। আর মিডিল টার্মের নিয়ম, কোনো কিছু কমন না গেলে 1 নিতে হয়, 1 নিলে এখানে থাকবে x - 2। নেক্সট, এই পদ আর এই পদের মধ্যে x - 2টা কমন যায়, x - 2টা যদি আমরা কমন নেই তাহলে এই দুটো এসে এক ব্র্যাকেটে অবশ্যই গুণন আকারে আসতে হবে। উৎপাদকের বিশ্লেষণ মানে একটা বীজগণিতীয় রাশি, দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ হতে হয়। তো এটার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা যদি নেই, এটাও মিডিল টার্ম হবে। দ্বিতীয় ভগ্নাংশের হর, তো এটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এখানে 1 গুণন 6 আমরা রাফে লিখে, যেহেতু এই দুটো যোগ বা বিয়োগ করে 1 আসে না, তখনই আমরা গুণনীয়ক বের করবো, অর্থাৎ একে কিছু একটা দিয়ে ভাগ করে ভাগফল বসাবো, আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ দিয়ে গুণফল বসাবো, এটাকে বলা হয় গুণনীয়ক বের করা। আর আমরা জোড় সংখ্যা পেলে সবসময় 2 দিয়ে ভাগ দেবো, আর 2 দিয়ে না গেলে 3, 5 এগুলো দিয়ে ট্রাই করবো। তো 2 দিয়ে ভাগ দিলে এখানে হয় 3, আর একে 2 দিয়ে গুণ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে দেখো 1 হয়। তো এটা যেহেতু +1 আনতে হবে, তাহলে বড়টার আগে প্লাস দিতে হবে, আর এখানে -1 আনার কারণেই বড়টার আগে মাইনাস, ছোটটার আগে প্লাস দিতে হয়েছে। তো এখানে আমরা যে কোনো একটা আগে লিখতে পারি, +3x টা আমরা আগে লিখলাম, -2x, আর লাস্ট পদটা ঠিক থাকবে। নেক্সট, এই দুটোর মধ্যে থেকে x কমন যায়। কমন মানে হচ্ছে এই, এটাকে ভিত্তি বলে, উপরেরটা পাওয়ার, ভিত্তিটা মিললে ছোটটাই হয় কমন। তাহলে x স্কোয়ার থেকে x কমন গেলে একটা x থাকে, আর এখানে 3 থাকে, আর এখানে মাইনাস, এই দুটোর মধ্যে 2 কমন যায়, যেহেতু এখানে কোনো x নেই, সো এখানে x কমন যাওয়ার সুযোগ নেই। তো 2 দিয়ে আসলে 2 কেও ভাগ যায়, 6 কেও ভাগ যায়, অর্থাৎ সংখ্যাগুলোর গসাগুর ক্ষেত্রে তোমরা এইভাবে ভাবতে পারো যে 2 আর 6 এর আসলে কত কমন যায়, বুঝতে যদি সমস্যা হয় তাহলে তাদের গসাগু করে নিতে হয়। ছোট ক্লাসে তোমরা যেমন গসাগু করেছো, 2 আর 6 এর গসাগু করলে কিন্তু 2 আসবে, সো সেই গসাগুটাই হয় কমন। তো এখানে x থাকবে, আর এখানে মাইনাস থাকলে খুবই সাবধান, এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, কিন্তু এখানে প্লাস ছিল জন্য দেখো চিহ্নটা চেঞ্জ হয়নি। সো 6 কে 2 দিয়ে ভাগ দিলে এখানে এটা প্লাস হয়ে গেল, আর এটা 3 হবে, আর সবসময় এই জিনিসটা একই আসতে হবে। এবার আমরা এই x + 3টা যদি কমন নিয়ে নিই, তাহলে আরেকটা ব্র্যাকেটে x - 2, এটা ইনটু আকারে এভাবে চলে আসবে। নেক্সট, এখন আমরা এই হরগুলোর লসাগু করব। হরগুলোর লসাগু, তো এখানে আমরা দেখছি x - 2 দুটোর মধ্যে থেকে আমরা একটা নেব, আসলে কোনটা আগে নিলাম পরে নিলাম এটা কোনো সমস্যা না, আর লসাগুতে কমন না থাকলেও সবাইকে নিতে হয়, সো x + 1 টাও আসবে, আর x + 3 টাও আসবে। আর এবার আমরা আগের অঙ্কগুলোর মতোই লসাগুকে হরগুলো দিয়ে আগে ভাগ করে নেব। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে এখানে যথাক্রমে পাই লিখতে হয়, যেহেতু আমরা একাধিক ভাগফল লিখবো, দুইটা ভগ্নাংশ থাকলে দুইটা, তিনটা হলে তিনটা। হ্যাঁ, তো এই ভাগটা আমরা মুখে মুখে শিখিয়েছি যে আমরা উপরে ভাববো যে এই লসাগুটা, আর নিচে প্রথম ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপটা দিতে হবে। এখন আর এটা দিয়ে লাভ নেই, সো এটা যদি উপরে থাকে, এটা যদি নিচে থাকে, তাহলে x - 2টা কাটা যায়, আর x + 1টা কাটা যায়, থাকে হচ্ছে x + 3। এখানে আমরা লিখে ফেললাম x + 3, এটা হলো আমাদের প্রথম ভাগফল। নেক্সট, আবার উপরে লসাগু, নিচে এই দ্বিতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, তাহলে x + 3 কাটা যায়, x - 2টাও কাটা যায়, থাকে হচ্ছে x + 1। এই হয়ে গেল। নেক্সট আমরা একটা করে ভগ্নাংশ শুরু করে দেব। প্রথমে মূল ভগ্নাংশটা লিখতে হয়, x² - x - 2, এরপরে এর বিশ্লেষিত রূপ যেটা ছিল এটা বসাতে হয়, তারপরে গুণনটা দিতে হয়। তো একবারে আমরা এই লাস্ট লাইনটা দেবো নিচে,
এর বদলে দেব হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। এই লব হর দুটোকেই আমরা প্রথম ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স প্লাস থ্রি দিয়ে। এটা অবশ্যই ব্র্যাকেটে ইনক্লুড করতে হবে, এক্স প্লাস থ্রি। নেক্সট এইখানে আমরা গুণ করে দেবো না, এইভাবে রেখে দেবো, জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে টু ইন্টু এক্স প্লাস থ্রি। আর নিচে হচ্ছে তিনটা তিন রকম, কোনো সূত্রেও পড়ে না, জাস্ট আমরা একটু গুছিয়ে লিখতে পারি, না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা প্রথমে এক্স প্লাস ওয়ানটা লিখি, দেখতে ভালো লাগবে এটা, এক্স প্লাস ওয়ান, তারপরে এক্স মাইনাস টুটা নিলাম, তারপরে আমরা এক্স প্লাস থ্রিটা নিলাম। আর এটা আমরা বারবার বলেছি সাধারণ হরে কোনো কাটাকাটি করা যাবে না, সো এটাই একটা অ্যান্সার। নেক্সট আমরা দ্বিতীয় ভগ্নাংশটা নিচ্ছি, থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। এরপরে আমরা এর যে বিশ্লেষিত রূপটা ছিল এইটা, সেটা বসিয়ে দেব, যে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। এখানে আমরা লব হর দুটোকেই এই দ্বিতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ দিলাম, এটাও এক্স প্লাস ওয়ান। নেক্সট এখানে যেটা হবে, এটা থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান করে দিলাম, আমরা গুণ না করে দিয়ে এইভাবে রেখে দেবো। আর এটা আমরা এইটার মতো করে সাজাবো, তাহলে দেখতে ভালো লাগবে। এক্স প্লাস ওয়ানটা দেবো সবার আগে, তারপরে দেবো এক্স মাইনাস টুটা, এক্স মাইনাস টু, আর লাস্টে আমরা দেবো এক্স প্লাস থ্রি। যেহেতু সাধারণ হর বা সমহর, তো হরগুলো যেন দেখতে একই রকম হয়, এটাই উচিত হবে। তো আমরা জাস্ট 20 নম্বরের অ্যান্সারটা একটু চেক করে নিচ্ছি। টু ইন্টু এক্স প্লাস থ্রি, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু, অ্যান্সারও দেখো সাজিয়ে লিখেছে সুন্দর। হ্যাঁ, তারপরে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস টু। ওকে, তো এখানে যেটা কথা সেটা হচ্ছে তোমরা এখন ফাইনালি অ্যান্সার কথাটা লিখে, এই পুরো ভগ্নাংশটা লিখে কমা দিয়ে তারপর এটা লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তো এতক্ষণ যারা কষ্ট করে দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। আজকে পর্যন্তই, ধন্যবাদ। শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের 6.1-এর লাস্ট পার্টের ক্লাসটা করছি। আমরা মূলত আজকে উদাহরণের দুটো অঙ্ক করব, উদাহরণ 5 এবং 6। আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো বলা হয়েছে। তো এইসব ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো আগে তুলে নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। প্রথম ভগ্নাংশের হর আমাদের ছিল স্কোয়ার মাইনাস 4। তো এটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তৈরি করি, তারপরে এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলে এটা আমাদের বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর নেব হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 10। তো এরকম তিন পদীগুলোর ক্ষেত্রে সবসময় মিডিল টার্মে উৎপাদকের বিশ্লেষণই ম্যাক্সিমাম হয়। তো এক্ষেত্রে এই দুই পাশের দুই সংখ্যা রাফে এইভাবে গুণন আকারে নিতে হয়। তো এই দুটো যোগ বা বিয়োগ করে যদি মাঝের সংখ্যাটা আনা যায়, তাহলে সেই সংখ্যা দিয়েই করা যায়। আর যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে 10-এর গুণনীয়ক বের করতে হয়। তো গুণনীয়ক বের করার সিস্টেম আমরা আগেও দেখিয়েছি যে জোড় সংখ্যা হলে একে আমরা 2 দিয়ে ভাগ দেব, আর একে আমরা 2 দিয়ে গুণ করব। অর্থাৎ 2 দিয়ে যদি না যায়, তাহলে 3 দিয়ে, 5 দিয়ে, যেটা দিয়ে ভাগ করব, এক পাশে ভাগ করব আর এক পাশে গুণ করব। আর এই দুটো দেখো যোগ করে 7 আসে, কিন্তু বিয়োগ করে কিন্তু 3 আসে। হয় যোগ করে, না হলে বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসলেই চলবে। তো বিয়োগ করে আসলে ভিন্ন চিহ্ন দিতে হয়, অর্থাৎ এখানে প্লাস থাকলে বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, আবার এখানে মাইনাস থাকলে বড়টা মাইনাস, ছোটটা প্লাস। আর যে মিডিল টার্ম যোগ করে আসে সেখানে একই চিহ্ন দিতে হয়, অর্থাৎ এখানে প্লাস থাকলে দুটোই প্লাস, মাইনাস থাকলে দুটোই মাইনাস। তো এখন আমরা ওই দুটো যে কোনো একটা আগে লিখতে পারবো। আমরা এটা যদি আগে লিখি তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, আর -2 এটা পাশে লিখতে হবে, আর প্রথম আর লাস্ট পদটা ঠিক থাকে। কারো যদি এটা সমস্যা থাকে, তোমরা উৎপাদক বিশ্লেষণ অধ্যায়টা এই চ্যানেলে আমাদের করা আছে, সেখান থেকে দেখে আসতে পারো। সেখানে আমরা অনেক ডিটেলস ভাবে এগুলো দেখিয়েছি। তো এখন যে কাজটা করতে হবে, এই দুটোর মধ্যে থেকে এ কমন যায়, এ কমন নিতে হবে। তাহলে এখানে থাকে এ প্লাস এখানে থাকে 5, আর এখান থেকে -2 কমন যায়, আর মাইনাস থাকলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে এ থাকবে, আর এই সাইনটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। 10/2 করলে 5। তারপরে এই দুটো জিনিস দেখো সবসময় একই আসবে মিডিল টার্মে, সেই জিনিসটা আবারও কমন নিতে হবে। নিলে এই a-2টা ইনটু আকারে আরেকটা ব্র্যাকেটে চলে আসবে। তো এখন আমরা এই হরগুলোর লসাগু করব, কেননা লসাগু করতে গেলে আসলে এই উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। সো সিম্পলি এখানে আমরা লিখবো হরগুলোর লসাগু। তো লসাগু হচ্ছে কমন যেগুলো আছে সেগুলো আগে নিয়ে নিতে হয়। আসলে আগে পরে কোনটা লিখলাম এটা কোনো সমস্যা না, কমন গুলো নেওয়ার পরে কমন ছাড়া বাকি সবাইকে নিতে হয়। তো এখানে a+2 আছে, কোথাও নেই, তারপরে এটা নিতে হবে a+2, আর a-2 দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে, আর a+5টাও আসবে। এটা হবে আমাদের হরগুলোর লসাগু। তো আমরা আগের অনুশীলনীর এই সাধারণ হরগুলো এইভাবে করেছিলাম যে
লসাগুকে আমরা হরগুলো দিয়ে ভাগ করে নিয়েছিলাম, তাতে অনেক ইজি হয়। লসাগুকে হরগুলো দিয়ে ভাগ করে যথাক্রমে পাই। তো এই ভাগটা স্পেশালি আসলে আলাদাভাবে করার কোনো প্রয়োজন হয় না, আমরা মৌখিকভাবে করতে পারবো। এই লসাগুটা উপরে ধরবো পুরোটা, তার নিচে এই হরের যে বিশ্লেষিত রূপটা আছে এটা নেব। একসাথে দুটো হরের ক্ষেত্রে হবে না, তো এটা যদি উপরে থাকে এটা যদি নিচে থাকে তাহলে কমন গুলো কাটা যাবে, এটা আর এটা থাকবে হচ্ছে a+5, এটাই হবে সেই ভাগফলটা। আর একটা ভাগফল আসলে আমরা কমা দেব। হ্যাঁ, দ্বিতীয়বার আবারও উপরে লসাগু, নিচে দ্বিতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, অর্থাৎ এইটা কাটা যায় আর এইটা কাটা যায়, থাকে হচ্ছে a+2। তো এই দুটো ভাগফল বের করার পরে আমরা এই মূল ভগ্নাংশগুলো থেকে শুরু করব, যে 2/a² - 4। নেক্সট এর যে বিশ্লেষিত রূপটা ছিল এই লাইনটা এখানে হরে আগে বসিয়ে দেব, যে a+2 ইন্টু a-2। এবার আমরা লব হর দুটোকেই এই প্রথম ভাগফলটা দিয়ে গুণন দেব, অর্থাৎ এখানেও দেব a+5। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, প্লাস মাইনাস যুক্ত রাশি দিয়ে গুণ দিলে ব্র্যাকেট দিতে হয়। আর আগের অঙ্কগুলো আমরা অনুশীলনীতে দেখিয়েছি যে এটা গুণ করে দিলে কোনো সমস্যা নাই, 2a + 10, কিন্তু কমনটাই বলা হয় স্ট্যান্ডার্ড ফর্ম, অর্থাৎ এখানে গুণ চিহ্নটা আসলে ছেড়ে দিতে হয়, না হলে এটা ইনকমপ্লিট ধরা হয়। 2 ইন্টু a+5। আর নিচে আমরা যেটা করব, এই দুটো সূত্রের সাহায্যে গুণ করে স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে চলে আসবে। একবারে আমরা এটা লিখে দেবো যে a² - 4, আর এই জিনিসটাকে আমরা এইভাবেই রেখে দেবো। সো এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এরপর আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশটা নিই, অর্থাৎ 5/a² + 3a - 10, তারপরে এর বিশ্লেষিত রূপ এই যে লাইনটা আমরা হরে বসিয়ে দিয়ে তারপরে গুণ দেব, অর্থাৎ এখানে হবে a+5 ইন্টু a-2। এই লব হর দুটোকে আমরা সেকেন্ড যে ভাগফলটা ছিল অর্থাৎ a+2, এই a+2 দিয়ে আমরা গুণ দেব। তো এখানে আমরা জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে 5 ইন্টু a+2 লিখবো, আর নিচে যেটা করব এই দুটোকে সূত্রের সাহায্যে গুণ করে এই ফরম্যাটটা ওটা আমরা আগে লিখবো, যেহেতু সাধারণ হর, দুটো হর যেন দেখতে একই রকম হয়। হ্যাঁ, আর a+5টা আমরা পাশে দেব। শেষে গিয়ে তোমরা অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা লিখবে, তারপরে কমা দিয়ে এটা লিখবে, তাহলেই এটা ওকে হয়ে যাবে। তো আমরা জাস্ট উত্তরটা একটু চেক করে নিচ্ছি। ওকে, 5 ইন্টু a+2, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা উদাহরণ 6-এর অঙ্কটা করব। তো এটা ছিল আমাদের লাস্ট অঙ্ক, উদাহরণ 6। এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া ছিল, তো আমরা প্রথম ভগ্নাংশের হর এটা তুলে নিলাম। তো এখানে দেখো, উৎপাদকের বিশ্লেষণ বলতে আসলে কমন বোঝানো হয়, অর্থাৎ এই চলকের মধ্যে ভিত্তিটা, এটা ভিত্তি, এটা পাওয়ার, ভিত্তিটা মিললে ছোট পাওয়ারটা কমন হয়, অর্থাৎ এক্স কমন হবে। তো x² থেকে x কমন গেলে একটা x থাকে, আর এখানে 3 থাকবে, আর এটা পাক্কা মিডিল টার্ম হবে। অর্থাৎ আমরা যদি 1 গুণন 6 রাফে লিখি, তাহলে 6-এর গুণনীয়ক বের করলে দেখো 2 দিয়ে যদি ভাগ করি, একে 2 দিয়ে গুণ করি, 3 আর 2 যোগ করলে 5 হয়। তো আমরা আগেই বলেছি মিডিল টার্মের ক্ষেত্রে যদি যোগ হয়, যোগ করে আসে, তাহলে এখানে প্লাস থাকলে দুটোই প্লাস দিতে হয়, মাইনাস থাকলে দুটোই মাইনাস। আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো। সো আমরা 3x-টা আগে লিখলাম, আর 2x-টা পরে দিলাম, আর +6টা ঠিক রাখলাম। এরপরে আমরা দুটো দুটো করে কমন নিলে এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, তাহলে এখানে থাকে x + 3, আর এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে হবে x + 3। তো এবার এই দুটো পদের মধ্যে থেকে আবারও আমরা x + 3টা কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে হচ্ছে x + 2। তো এটাও মিডিল টার্ম, তিনটা পদ আছে যেহেতু, তো 1 গুণন 12 যদি আমরা করি, এখানে কিছু নাই মানে একটা 1 ধরে নিতে হয়, সো 1 মিলাইতে হবে। তো আমরা গুণনীয়ক বের করি, 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, আবারও 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে গুণ করলাম, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তো এটা যেহেতু বিয়োগ করে আসছে, তাহলে একটার আগে প্লাস দিতে হবে, একটার আগে মাইনাস, মাঝের আগে মাইনাস যেহেতু আছে তাহলে বড়টা মাইনাস দিতে হবে আর ছোটটা প্লাস, অর্থাৎ -4x আর +3x - 12। এরপরে ওই একই প্রসেস, এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, x কমন নিলে এখানে থাকবে x - 4, প্লাস এখান থেকে দেখো 3 কমন যায়, 3 কমন নিলে এখানে হবে x - 4। এবার এই দুটো পদের মধ্যে থেকে আমরা x - 4 যদি কমন নেই, তাহলে ইনটু আকারে x + 3 চলে আসবে। এই এখনই আমরা হরগুলোর লসাগু করে দেব। তো হরগুলোর উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেলেই লসাগু হবে। তো এই সিঙ্গেল রাশি যেহেতু একটাতে আছে, বাকিগুলোতে নেই, লসাগুতে সবাইকে নিতে হয়, এটাও আসবে। তারপরে x + 3, x + 3, তিনটা x + 3 এর মধ্যে থেকে কিন্তু একটা নিতে হবে কমন হিসেবে। নেক্সট এটা আমাদের দেখা শেষ। এখন x + 2 এটাও নিতে হবে, এটাও নিতে হবে। আমরা কোনটা আগে নিলাম পরে নিলাম এটা ম্যাটার না। সো x - 4। তো এখন আমরা হচ্ছে যে লসাগুকে হরগুলো দিয়ে যদি ভাগ করে নেই,
তাহলে আমাদের আসলে অঙ্কটা বড় অনেক। লসাগুকে হরগুলো দিয়ে, এই লাইনটা আমরা সবগুলো অঙ্কে করব, ভাগ করে যথাক্রমে পাই। তো এখানে আমরা যেটা ভাববো যে উপরে হলো আমাদের এই পুরো লসাগুটা আছে, আর নিচে এই হরের বিশ্লেষিত রূপ, তাহলে এক্সটা কাটা যায়, এক্স প্লাস 3টা কাটা যায়, এই দুটো থাকে, ভাগফল হবে এই দুটো, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। আর একটা করে ভাগফল আসলে এইভাবে কমা দিতে হবে। তো এবার আমরা আবারও যদি ভাবি যে উপরে এই পুরো লসাগুটা আর নিচে এই দ্বিতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, তাহলে এইটা কাটা যায় আর এক্স প্লাস 2টা কাটা যায়, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 4টা থাকে আমাদের, এটাই হবে ভাগফল এক্স ইন্টু এক্স মাইনাস 4। নেক্সট আমাদের আবারও উপরে এই লসাগু, নিচে তৃতীয় ভগ্নাংশের হরের বিশ্লেষিত রূপ, অর্থাৎ এক্স মাইনাস 4টা কাটা যায়, এক্স প্লাস 3 কাটা যায়, তাহলে এই দুটো থাকে এক্স ইন্টু এক্স প্লাস 2, এক্স ইন্টু এক্স প্লাস 2। তো এবার আমরা যেটা করব, আমাদের আসলে এইদিকে জায়গা নেই, আমরা এইদিকে করি। প্রথমেই আমাদের এই মূল ভগ্নাংশটা থেকে শুরু করতে হবে। অতএব দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটা লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 3x, তারপরেই সবসময় এর বিশ্লেষিত রূপটা বসিয়ে তারপর গুণ করতে হয়, এক্স ইন্টু এক্স প্লাস 3। এখন আমরা এই লব হর দুটোকেই প্রথম যে ভাগফলটা আমরা পেয়েছি এটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, নিচেও আমরা একই জিনিস দিয়ে গুণ দেবো, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4। আর এই সাধারণ হরের ক্ষেত্রে আমরা আগেও বলেছি কোনো কাটাকাটি করা যায় না, কেননা একই সংখ্যা দিয়ে গুণ করলে আবার যদি কাটাকাটি করি, কাটাকাটি মানে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা, অর্থাৎ সমহরটা কিন্তু সাধারণ হরটা থাকবে না। সো এখানে জাস্ট আমরা 1টা ছেড়ে দেবো, 1 এর কোনো ভ্যালু নেই, আর গুণ চিহ্নটাও আউট হয়ে গেল। তো উপরে থাকলো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, আর নিচে আমরা দেখো কোনোটা সূত্রে পড়ে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না হলে আমরা কোনো হাত দেবো না। সো জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে একটু সাজিয়ে লিখতে পারি, ছোট থেকে বড়, এটা ভালো হয়, লিখতেই যে হবে তা না। এক্স প্লাস 2 লিখলাম, তারপরে লিখলাম এক্স প্লাস 3, আর তারপরে দিলাম এক্স মাইনাস 4। তো এটা পুরোটা একটা উত্তর। নেক্সট আমরা যদি দ্বিতীয় ভগ্নাংশটা নেই, তাহলে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা লিখে আমরা এর বিশ্লেষিত রূপ যেটা ছিল এটা আগে বসিয়ে দেব নিচে, 2 বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তো এখানে আমরা লব হর দুটোকেই এই দ্বিতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস 4, নিচেও আমরা এটা দিয়ে গুণ দেবো, এক্স ইন্টু এক্স মাইনাস 4। তো উপরে এই দুটো গুণ করে আমরা 2x করে দেবো, দিয়ে এটা এক্স মাইনাস 4টা এইভাবেই থাকবে, আর হরটা আমরা এটার মতো করে সাজিয়ে নিলে সুন্দর হবে। এক্সটা সামনে দিলাম, তারপরে এক্স প্লাস 2টা দিলাম ফার্স্ট পজিশনে, তারপরে এক্স প্লাস 3টা দিলাম সেকেন্ড পজিশনে, আর এক্স মাইনাস 4টা আমরা লাস্ট পজিশনে দিলাম। সো এটাও একটা উত্তর হয়ে গেল। এবার যে লাস্ট ভগ্নাংশটা ছিল আমরা সেটা নিয়ে কাজ করব, অর্থাৎ তৃতীয় ভগ্নাংশ ছিল আমাদের 3 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। সো এটার আমরা বিশ্লেষিত রূপটা আগে বসিয়ে দেব, এইটা যে এক্স মাইনাস 4 ইন্টু হলো এক্স প্লাস 3। তো এখানে আমরা লব হর দুটোকেই তৃতীয় ভাগফলটা দিয়ে গুণ দেবো, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 2, নিচে আমরা এটা দিয়ে গুণ দেবো, এক্স ইন্টু এক্স প্লাস 2। তো উপরে এই দুটো গুণ করলে 3x হবে, 3x ইন্টু গুণ চিহ্নটা ছেড়ে দেবো এক্স প্লাস 2, আর নিচে আগের মতোই সাজিয়ে নেব, সিঙ্গেল এক্সটা সামনে দিলাম, এক্স প্লাস 2টা আমরা প্রথমে দিলাম, তারপরে দিলাম এক্স প্লাস 3, আর লাস্টে আমরা দেব এক্স মাইনাস 4। তো এইভাবেই তোমাদের এখন অ্যান্সার কথাটা লিখে এই পুরো ভগ্নাংশটা লিখতে হবে, তারপর কমা দিয়ে এই ভগ্নাংশটা লিখতে হবে, আর লাস্টে এইটা লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের মূলত আজকের লাস্ট পার্ট। ধন্যবাদ।